আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মুমিন বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পাক ঈমানি পরীক্ষা করব, জাস্টিফাই করব, দেখে নেব। এই পরীক্ষা কিছু কিছু বিষয় দিয়া। নাম্বার 1, মিনাল খাউফ, ভয় দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে জেলের ভয় করো, কে জালেমকে ভয় করো, জালেমের রক্তচক্ষুকে ভয় করো। ও চকরিয়ার ভাইরা, আমরা তো ওই সব সূর্য সন্তানের আওলাদ যারা ফাঁদে মঞ্চ গ্রহণ করেছে, তবুও বাতিলের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ করে নয়, ঠিক কিনা? আমরা ওই সূর্য সন্তানদের আওলাদ যারা বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় নাই, ঠিক কিনা? শুধু কোরআনের কথা বলার কারণে, ইসলামী হুকুমত এই জমিনে কায়েমের জন্য ইসলামী আন্দোলন করার কারণে, কত ইসলামী আন্দোলন করার কারণে তাদের উপর কত অত্যাচার করা হয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, বাড়ি ঘর কেড়ে নেওয়া হয়েছে, মায়ের সামনে থেকে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, চাকরি ছেড়েছে, কর্ম ছেড়েছে, সব ছেড়েছে, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর সামনে, আল্লাহর সাথে আল্লাহর সঙ্গে দিয়ে দিলেন, আল্লাহর কাছে বিদায় করে দিলেন, আল্লাহর সামনে তার জীবনটাকে দিয়ে দিলেন। তার মানে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন, তবু 1 সেকেন্ডের জন্য বাতিলের সামনে আপোষ করেন নাই। আর ওনাদেরকে বলা হয়েছিল, আপনারা নিজেদের অপরাধগুলি স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, ঠিক না? রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে ইসলামী আন্দোলনের নেতারা নাকি? রাষ্ট্রপতি যিনি সাধারণ একজন মানুষ, তিনি জীবন ভিক্ষা দিবেন, এটা তো মোমেন বিশ্বাস করে না। মোমেনের বক্তব্য, তুমি কে মান আনতা, আপনি কে জান ভিক্ষা দেওয়ার, আপনি কে? আমরা তো ইব্রাহিমের সন্তান, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হযরত ইব্রাহিম, নমরুদ যখন তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, তোমাকে মেরে ফেলবো যদি আমাকে তুমি রব হিসেবে না মানো, আমাকে আমার বশ্যতা স্বীকার না করো, তোমার ইসলামী বিধান, তোমার আল্লাহর বিধান এই জমিনে চলবে না, আমার বিধান মানতে হবে। তোমার বাপ মেনেছে, চাচা মেনেছে, তোমার 14 পুরুষ মানে, আমাকে মানতে হবে, আমার সামনে বশ্যতা স্বীকার করতে হবে, না হলে তোমাকে আমি ছুলে দেব, মৃত্যুদণ্ড দেব, তোমাকে দুনিয়ায় রাখবো না। হযরত ইব্রাহিমের জবান থেকে আল্লাহ বের করে দিলেন, তুমি কিছুই পারবে না, তুমি কিছুই পারবে না, কারণ তুমি তো মউতের মালিক নয়। ও নমরুদ, আমি ইব্রাহিমকে ওই ভয় দেখায় লাভ নাই, কারণ রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তো আমার রব, ওই আল্লাহ পাক যিনি হায়াত এবং মউতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। চকরিয়ার ভাইরা, আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? ইব্রাহিমের সন্তান। আমাদেরকে ক্ষুধার ভয়, নিরাপত্তার ভয়, এগুলি দেখাইয়া লাভ নাই, এগুলি দেখাইয়া লাভ নাই। ওই কুরাইশরা যখন নবীর কাছে এসেছেন, হুজুর আমাদের একটাই অসুবিধা, ভয় আর হলো ক্ষুধা। ঈমান আনলেই ওরা খাবার কেড়ে নেবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, দোকানপাট দখল করে নেবে। আছেন এরকম? আছে। সে মক্কায় যেতে হবে কেন? বাংলাদেশই তো আছে। চাকরি কেড়ে নেবে, সব নিয়ে নেবে, এবং আমাদের উপর অত্যাচার করবে, টর্চার করবে। এই আশঙ্কা যখন ওই কাফেলা, নবীর সঙ্গে দেখা করতে আসা কুরাইশদের ওই ক্ষুদ্র কাফেলাটি যখন এই আশঙ্কা নবীর সামনে পেশ করলেন, হুজুর আমরা ঈমান আনবো কেমনে? আমাদের তো মন চায় আপনার আদর্শ, আপনার সুন্দর ব্যবহার দেখে তো আমরা বুঝি আপনি সত্য নবী, আল্লাহ সত্য, রসুল সত্যতে কোনো সন্দেহ নাই, কিন্তু ঈমান আনবো কেমনে? ভয় লাগে, ক্ষুধার ভয়, এমনে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে অভয়ের বাণী শোনায়া দিয়ে আল্লাহ পাক সূরাতুল কুরাইশের ভিতরে আয়াত নাজিল করে দিয়া মক্কার কুরাইশদেরকে ঠান্ডা করে দিলেন, সান্ত্বনা করে দিলেন, অভয়ের বাণী শোনায় দিলেন। নবী ওই মক্কার কুরাইশদেরকে শোনায়া দেন, কোনো ভয় নাই,
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে নবী, এই মক্কার কুরাইশদেরকে, আপনার কাছের লোকদেরকে আপনি শোনায়া দেন, এই কুরাইশরা, মক্কার লোকেরা যদি এই ঘরের রবের ইবাদত, চকরিয়ার ভাইরা জবান খুলে বলুন, এই ঘর মানে কোন ঘর? কাবা ঘর। এই ঘর মানে কি? কাবা ঘর। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। হে নবী, ওদেরকে আপনি শুনায়া দেন, ওরা যদি এই ঘরের রবের ইবাদত, মানে এই কাবা ঘরের রব যিনি আল্লাহ পাক, এই আল্লাহর ইবাদত যদি করে, তাহলে আমি দুইটি বিষয় গ্যারান্টি দিচ্ছি। কয়টি বিষয়? আমি দুইটি বিষয় ওদেরকে গ্যারান্টি দিচ্ছি, যেই দুইটি বিষয় ওরা খুব আশঙ্কা করে। প্রথম বিষয় হলো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ পাক ওদের ক্ষুধার সময় খাবার দেব আর ভয়ের সময় নিরাপত্তা দান করব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا জবান খুলে মোহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا कि मोहम्मद से वफ़ातों ने तो हम तेरे हैं ए जहाँ चीज़ ही का लौहा कलम तेरे हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার সমুদ্রের কূল ঘেঁষা পর্যটন এরিয়া কক্সবাজারের চকরি উপজেলাধীন পূর্ব মেদা কচ্ছপিয়া ও পূর্ব বাকুমপাড়া সম্মিলিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 13তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর জনাব সভাপতি খুটাখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত মানুষের ভালোবাসার চেয়ারম্যান আলহাজ মাওলানা আব্দুর রহমান সাহেব আমির বাংলাদেশ জামাত ইসলামী খুটাখালী ইউনিয়ন ইমারত আছেন উনি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমরা শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আমাদের আমির ওনার জন্য প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ দেশ জাতি এবং ইসলামের বলিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন এই মাহফিলের প্রধান অতিথি হয়তোবা কিছুক্ষণ পরই আমাদের মাঝে উপস্থিত হবেন এদেশের জননন্দিত নেতা ইসলামী বিপ্লবী কণ্ঠস্বর ইসলামী আন্দোলনের সিপাহ সালার কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া এ আসনের বাংলাদেশ জামাতে ইসলামী
নমিনি সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আব্দুল্লাহ আল ফারুক সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, পড়ি আমিন। এ মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব এম মোবারক আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আরও একজন মেহমান হযরত মাওলানা সৈয়দ করিম সাহেব, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী চকরিয়া উপজেলা, জনাব সৈয়দ আলম, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুটাখালী ইউনিয়ন শাখা। আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, বিশেষ করে মাগরিবের পর এশার পরে এই মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন এই দক্ষিণবঙ্গের চট্টগ্রাম এরিয়ার একজন পথিত যশা আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল ফাদল সাহেব, নওয়ারাল্লাহু ওয়াজহাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। কথা বলেছেন হযরত মাওলানা মিনারুল ইসলাম সাহেব, মাওলানা নজরুল ইসলাম জিহাদি সাহেব, হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব, অনেক বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর থেকে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ গোটা বাংলার জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সর্বত্র কোরআনের আওয়াজ বাংলার আকাশে বাতাসে আজকে বুলন্দ। যে পরিবেশ তৈরি করলেন সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা, মাঝখানের ভাইরা এবং আমরা মঞ্চে যারা আছি, সমস্বরে উঁচু কণ্ঠে আমাদের মনিবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত কক্সবাজারের খুটাখালীর ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই মাহফিলের মেজর পারসন যুবক, আলহামদুলিল্লাহ। তাকান তো ডানে বামে,
বেশিরভাগ কি যুবক। বুড়োরা ইসলামী আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, এই জন্য যুবকদেরকে ছেড়ে দিয়েছেন, আমরা একটু বাসায় থাকি, তোমরা একটু যাও। ঠিক না? আপনাদের উপস্থিতি তো তাই বলছে। মুরব্বীরা, বয়স্করা বাসায় রেস্টে আছেন, আপনাদেরকে ছেড়ে দিয়েছেন ইসলামী আন্দোলনের জন্য। আর আমরাও নিয়ত করে বসেছি, ইনশাআল্লাহ এবছর ফসল নিয়েই ঘরে উঠব। ঠিক না? রাজি তো? আমরা বহুত কিছু দেখছি, আর দেখতে চাই না। এবার আল্লাহর আইন, 7 লোকের শাসন প্রতিষ্ঠিত হবে গোটা বাংলার 56,000 বর্গমাইল কিলোমিটারে। ঠিক কিনা? এবার কোরআনটাকে আমরা সংসদে পাঠাতে চাই, কোরআনওয়ালা লোকদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের চূড়ান্ত বিজয় আমরা আজকে এই বাংলাদেশে আমরা দেখতে চাই। চাই তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন সবাই? প্রস্তুত তো? কোরআনের বিজয়, ইসলামের বিজয় বাংলার জমিনে দেখতে চান কারা কারা? একটু হাত উঁচু করে দেখাই। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিলের আওয়াজ যদ্দূর যায়, আমি এবছরে এই কক্সবাজার এরিয়ায় প্রথম ইন করলাম। মাহফিল যদিও আরো সামনে অনেক আছে, অনেক জায়গায়, কিন্তু প্রথম এই বছরে প্রথম সিজনের প্রথম মাহফিল। আর এই প্রথম মাহফিলই আমার খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। সময় খুব কম, আমরা কিছু কথা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে, এই চকরিয়ার ভাই তো দিনের মুজাহিদ, চকরিয়ার জমিন তো ইসলামের ঘাঁটি, আল কোরআনের ঘাঁটি। আমি বলবো যারা মুরব্বী আছেন, বলার পরে দেখছেন নাকি অনেক মুরব্বী কিন্তু আসতেছে, ওনারা মনে হয় শরম পেয়েছেন যে হুজুর যা বলল, আমাদের তো আর ঘরে থাকার কোনো কায়দা নেই। মাশাআল্লাহ। হ্যাঁ, মুরব্বীরা না আসলে তো ওই মাহফিলের সফলতা আসে না, ঠিক কিনা? মুরব্বীরাও আসেন, আপনারা আমাদের আইকন, আপনারা আমাদের নিয়ামত। আসুন। পাশাপাশি যুবক যারা মাহফিলে আশপাশে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকেও বলছি, আল্লাহর কোরআন থেকে আমরা কিছু মেসেজ গ্রহণ করতে চাই। আমিও জানি না, আপনিও জানেন না, কোরআনের কোন কথা আমাদের অন্তঃকরণে হেদায়েতের নূর বিস্তার করবে, এটা মাবুদ মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ঠিক না? কে জানেন? আল্লাহ পাক। আমি তো আপনাকে হেদায়েত দিতে পারবো না, জান্নাত দিতে পারবো না, জাহান্নামেও পাঠাতে পারবো না। হেদায়েত, বেহেশত, দোজখ এগুলি দেওয়ার একমাত্র ক্ষমতাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক না? আবু তালিব নবীজির আপন চাচা, দায়িত্বশীল চাচা, যিনি লং টাইম রাসূলকে লালন পালন করেছেন, ফুলের টোকা পর্যন্ত লাগতে দেন নাই। নিজের সন্তান আলীকে আলাদা বিছানায় শুয়ে রেখেছেন, মাসকে মাস, বছরকে বছর। এতিম পুত্র, বাতিশ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সঙ্গে আগলে রেখেছেন, নিজের খাটে ঘুম পড়ায়ছেন একই কম্বলে। দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর। এত বড় আপনজন মানুষও হেদায়েত পেলেন না। পেলেন কি? ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পেরেছেন না। তাহলে বোঝা গেল হেদায়েতটা কার হাতে? আল্লাহর হাতে। আর কোথাকার ওমর, যিনি ছিলেন ইসলামের একজন চূড়ান্ত দুশমন। আপনি ভাবুন, কত বড় দুশমন আর কত বড় বুকের পাঠা থাকলে পরে রাসূলকে হত্যা করতে আসে। কথা বুঝতেছেন? আমার নবীকে হত্যা করতে আসে, এর বুকের পাঠা কি ছোট মোটো নাকি? না, ছোটখাটো না, অনেক বড়। সেই ওমর রাসূলকে হত্যা করতে আসবে, এসেছেন। এসে নবীজির ঘরের আঙ্গিনায় দাঁড়ায় গেলেন। ওমর শুনতেছেন ইসলামের নবী মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ পড়তেছেন, বন্দেগী করতেছেন, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। নামাজ যখন পড়তেছেন, ওমর একটু আদব দেখালেন। ইসলামের নবী যখন নামাজ পড়তেছেন, বন্দেগী করতেছেন, একটু ওয়েট করি, নামাজটা শেষ হোক, আমি আমার কাজ পরে সেরে নেব। ওমর তো জানেন না এতক্ষণে হেদায়েতের নূর আল্লাহ কেমনে তার সিনার মধ্যে বিস্তার করে দিবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো নিজেও জানেন না তার ঘরের পাশে ইসলামের বড় দুশমন ওমর উপস্থিত হয়ে গিয়েছে। নবীজি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। আমার কক্সবাজারের খুটাখালের ভাইয়েরা, জবান দিয়ে একটু বলুন তো, যেই নবীর উপর আল্লাহর কালাম 30 পারা কোরআন আল্লাহ পাক নাজিল করলেন, এত মধুর বাণী, ঐশী বাণী যার উপরে নাজিল হলো, তিনি যদি তেলাওয়াত করেন, সেই তেলাওয়াতের মান, সেই তেলাওয়াতের মধু, সেই তেলাওয়াতের শান, মর্যাদা কেমন। নবীজি যখন তেলাওয়াত করতেছিলেন, নবীর তেলাওয়াতকৃত মধুর সুরের আওয়াজ প্রতিটি মুহূর্তে ওমরের সিনার মধ্যে আল্লাহ নূর বিস্তার করে দিলেন। এমন ভাবে নূর বিস্তার করে দিলেন, হযরতে ওমর যখন দাঁড়ায় ছিলেন, কালেমা গ্রহণ করেন না এখনো। হযরত ওমর চিন্তা করলেন, কি আজীব কিতাব, কি বাক্য, কি শব্দগুলি আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন। এই বাক্য, এই শব্দ, এমন কালাম তো জীবনেও কোনোদিন শুনি নাই। এমন পংক্তি, এমন বাক্য, এগুলি কোনো কবিতা নয়, মানুষের তৈরি করা কোনো আলাপচারিতা নয়, মানুষের তৈরি করা কোনো বক্তব্য হতে পারে না। এত সুন্দর মধুর বাণী, নিঃসন্দেহ সেই কালাম আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, হেদায়েতটা কেমনে আসলো? নূর, কোরআনের নূরটা তার অন্তরে কিভাবে বিস্তার হলো? যে ওমর এসেছেন রসুলকে হত্যা করতে, যার তরবারি রসুলের গলম দেশে মোবারকে থাকার কথা, দেহ থেকে মাথাকে আলাদা করার কথা, সেই ওমরের তরবারি লুটে পড়ল রসুলুল্লাহর কদম মোবারকে। কবি বলছেন কি সুন্দর করে, কবি বলছেন, উতারে কারাগারে হেরাসে সোয়ে কম আয়া, उतर कर गारे हेरा से सोए कौम आया, अरख नुस्खे किमिया साथ लाया। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, জাবালে নূর থেকে, গারে হেরা থেকে নবীজি নামলেন, সঙ্গে নিয়ে আসলেন এই পরশ পাথর কোরআন। এমন কোরআন সঙ্গে নিয়ে এসেছেন, যেই পরশ পাথরের স্পর্শ পেয়ে ওমরের মতো সিংহ চেতা পুরুষ, কঠিন পাথরের মতো মানুষও মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিলেন। যেই ওমর ছিলেন ইসলামের দুশমন, সেই ওমর হয়ে গেলেন ইসলামের পাহারাদার। সুবহানাল্লাহ। বাংলার জমিনে একজন ওমর আমরা চাই। স্বাধীনতার পর থেকে এই 54-55 বছর আমরা দেখেছি, বহুত কিছু দেখেছি, আসলে কেউ কিছুই করেনি ইসলামের জন্য, কোরআনের জন্য, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন কায়েমের আন্দোলনের সিপাহসালার ভূমিকা পালন করার জন্য বাংলার জমিন একজন ওমর আমরা চাই, যিনি আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন, ইসলামকে নিয়ে যাবেন পার্লামেন্টে, আল্লাহর বিধান কায়েম হবে, কোরআনের বিধান পার্লামেন্টে ইনশাআল্লাহ। সেই দিন আর খুব বেশি দেরি নয়, কারণ সারা পৃথিবীর মুসলমান সব জায়গায় মাজলুম, সব জায়গায় মার খায়। আমরা এখন আর মার খাবো না, কাউকে মার দেব না, কিন্তু কেউ যদি মারতে আসে তাকে স্বাচ্ছন্দ্যে ছেড়েও দেওয়া হবে না, ঠিক কিনা? আমরা কাউকে আঘাত করব না। ইসলাম এই পন্থায় বিশ্বাস করে না, কিন্তু ডিফেন্স, আপনাকে কেউ আঘাত করলে প্রতিহত করার এখতিয়ার এবং অনুমতি ইসলাম দিয়েছে। আমরা এবার কোরআনের আইন চাই। কি চাই? কোরআনের আইন চাই। বহুত মানুষের তৈরি করা বহুত বিধান আমরা দেখেছি, এবার আল্লাহর বিধান চাই, আল্লাহর বিধান চাই। এই কোরআনের আইন যদি সমাজে কায়েম হয়, এই বাংলাদেশে সব শ্রেণীর মানুষেরা শান্তিতে বসবাস করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গ্রিক, সনাতনী ধর্মের যারা আছে, সকলেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবেন। কারো উপরে বেইনসাফ হবে না, বেইনসাফ হবে না। এই গ্যারান্টি কে দেবে? আল্লাহ দেবে, আল্লাহর কোরআন দেবে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়েই তো মদিনায় একটি ইসলামী সুন্দর সমাজ গঠন করেছিলেন, ঠিক না? যেখানে মানুষের ভিতরে অনাচার ছিল না, অবিচার ছিল না, অন্যায় ছিল না, জুলুম ছিল না, শাসনের নামে শোষণ ছিল না, মানুষ খেয়ে পরে ভালো ছিল, শান্তিতে পূর্ণতায় পরিপূর্ণ ছিল। আমার বন্ধুগণ, আমরাও আশা রাখি আগামীর বাংলাদেশটা মদিনার ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? যেহেতু মুসলমান, ঐক্যবদ্ধর বিকল্প কিছুই নাই। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালাম থেকে সেই পর্যায়ের কিছু কথা আজকে কোরআন থেকে বলবো, বলি ইনশাআল্লাহ। দুটি আয়াত আমি এখানে এসে ঠিক করেছি যে এই দুইটি আয়াতের উপর আমি কথা বলবো ইনশাআল্লাহ। সূরাত আলে ইমরানের 104 এবং 5 অনেকেরই পরিচিত, আবার অনেকের পরিচিত না। এই দুইটি আয়াতের আলোকে আমরা কথা বলবো। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমরা যেন মাপ পাইতে পারি, মুক্ত থাকতে পারি। ইবলিস যাতে করে একজন শ্রোতাকেও কানে ধরে ঘাড়ে ধরে এই বরকতপূর্ণ আলোচনা থেকে উঠিয়ে যেতে না নিতে পারে, এই জন্য আমাদের মহান মুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই এবং এই আল্লাহর নামে শুরু করছি। কক্সবাজারের ভাইরা একটু জবান খুলে পুরুষ সুজিত কণ্ঠে ঠোঁট মিলিয়ে আমার সাথে আপনারাও করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم। ভাইদের খেদমতে সূরাত আলে ইমরান থেকে 104, 105 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক ভিক্ষা দেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমরা পড়ি আমিন। ওই আল্লাহ যদি তৌফিক ভিক্ষা না দেন কিছুই বলতে পারবো না। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, বলি আমিন। তেলাওয়াত হয়েছে, এবার তরজমা। আসুন আগে তরজমা করি। আল্লাহ পাক বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল, একটি জাতি, একটি সংগঠন, একটি কাফেলা থাকতে হবে। কথাকার আল্লাহ পাকের। তোমাদের মধ্যে একটি সংগঠন, একটি দল, একটি কাফেলা, একটি জামাত, একটি প্রতিষ্ঠিত সংগঠন থাকতে হবে, যাদের কাজ কি ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষ দিগকে কল্যাণের দিকে আহ্বান করবে। তাফসীরের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে ইয়াদউনা ইলাল খায়র আই ইয়াদউনা ইলাল জান্নাহ, যারা জান্নাতের দিকে ডাকবে মানুষকে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং যাবতীয় অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, হে মুমিনেরা তোমরা তাদের মতো হইও না যারা এই পৃথিবীতে পৃথক হয়ে গেছে। ইখতালাফু, এবং ইখতিলাফ করেছে নানাবিধ, মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত,
আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধানাবলী আসার পরেও যারা নিজেদের মধ্যে নানান ইখতিলাফ তৈরি করেছেন ওদের মতো হইও না। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, আর ওই সব বান্দা তো এমন যাদের জন্য আল্লাহ পাক মহা শাস্তি রেখে দিয়েছেন। বলি নাউযুবিল্লাহ। এই হলো সরল তরজমা। আসুন এবার ব্যাখ্যা। দুটি আয়াতে কারিমা তেলাওয়াত হলো, খুতবার মধ্যে তেলাওয়াত হয়েছে, এখন আবার তেলাওয়াত করলাম। অসুবিধা আছে? যত তেলাওয়াত তত সওয়াব, অত বেশি সওয়াব। তেলাওয়াত যিনি করলেন, অর্থাৎ আমি যতটুকুন সওয়াব গেইন করলাম, আপনারাও ততটুকুন সওয়াব গেইন করলেন। আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ, একটি অক্ষর তেলাওয়াত করলো, নবীজি বলেছেন ফালাহু হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকি রেখেছেন, সওয়াব রেখেছেন। এই সওয়াবের পরিমাণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই নেকি বা পুণ্য বা সওয়াবের সর্বনিম্ন পরিমাণ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি করে প্রত্যেক বান্দাকে প্রত্যেক হরফ অক্ষরের বিনিময়ে আল্লাহ দিয়ে দেন। এই 10 নেকি আর শুধু 10 নেকিতে থাকে না, রমজান মাসে হয়ে যায় 70 নেকি। একটা অক্ষর পড়লে পরে, তেলাওয়াত করলে পরে, শুনলে পরে 70 নেকি পাওয়া যায়। রাসূলুল্লাহ বলেছেন ইলা 700, শুধু 70ই থাকে না, আল্লাহ চাইলে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। আল্লাহ চাইলে 700 গুণ অথবা তার থেকেও বেশি বাড়ান। আল্লাহর নেয়ামতের ভান্ডারে অভাব আছে নাকি? কোন কার্পণ্যতা আল্লাহর কাছে নাই, আছে কি? না। সুতরাং তেলাওয়াত 2 বার করেছি, 2 বার হয়েছে, অসুবিধা নাই। যতবার হবে ততবার সওয়াব। এই আয়াত দুটির মধ্যে মুসলিম উম্মাহকে কেন্দ্র করে বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ না থাকলে সেই জাতির উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, কল্যাণ নাজিল হয় না। ঠিক কিনা? যেই জাতির ভিতরে, যে উম্মার ভিতরে ইউনিটি থাকবে, ইউনিটি বোঝেন তো, ঐক্য, যেই বা জাতির মধ্যে ইউনিটি থাকবে ওই জাতিকে সহজে কেউ ভাঙতে পারবে না। আজকে গোটা বাংলাদেশে মুসলিম উম্মার মধ্যে একটা ঐক্য, একটা ইউনিটি আলহামদুলিল্লাহ পয়দা হয়ে গেছে। ঠিক কিনা? কে পীর, কে খানকায়, কে মাদ্রাসায়, কে ময়দানে, এগুলি এখন আর ভেদাভেদ নাই, সব এক হয়ে গেছে। আমরা চাই আগামীর রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আমরা চাই আগামীর রাষ্ট্র হবে ইসলামের, কোরআনের, আল্লাহ রসুল নির্দেশিত, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আপনারা কি চান? চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। যেই জাতি বিচ্ছিন্ন এবং বিভক্ত, ওই জাতির উপর আল্লাহর রহমত আসে না, ওই জাতির উপর আল্লাহ রহমত করেন না, ওই জাতিকে বিজয়ও দেন না। দেন কি? না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, এই পৃথিবীতে কত মানুষ আছে, কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন, হেদায়েতের পথ আল্লাহ দেখিয়েছেন। দেখুন, আপনার আমার রব এমন একজন সত্তা, তিনি শুধু আমাদেরকে সৃষ্টি করে জমিনে ছেড়ে দেন নাই, সৃষ্টি করেছেন সঠিক পথ বলে দেওয়ার যে দায়িত্ব, সেই সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথও তিনি বলে দিয়েছেন। দিয়েছেন না? সিরাতে মুস্তাকিমের পথ বলে দিয়েছেন। আর কি? ঐক্যবদ্ধভাবে সেই পথে চলতে হবে। পাল থেকে যদি একটা বকরি ছুটে যায়, বাঘ তাকে আক্রমণ করতে সহজ হয়, কিন্তু পালের মধ্যে যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, সিংহ আর বাঘ যত বড় শক্তিশালী হোক, ধারে কাছে আসার সাহস পাবে না। ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون।
তোমাদের মধ্যে একটি জাতি, একটি গোষ্ঠী, একটি দল, একটি সংগঠন, একটি কাফেলা এমন থাকবে, থাকা দরকার। পরামর্শটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তোমাদের মধ্যে একটি সংগঠন থাকবে এমন, যে সংগঠনটা হবে আদর্শ ভিত্তিক ইসলামী সংগঠন, সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের কাজ কি? আল্লাহ পাক ম্যানুয়াল বলে দিয়েছেন। এই সংগঠনের মূল কাজ হবে ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই সংগঠন, এই কাফেলার কাজ হলো কোনো মানুষকে আলাদা করবে না। আল্লাহর সৃষ্টি এই প্রাণীগুলি, এই মানুষগুলিকে, শ্রেষ্ঠ মাখলুকাত মানুষগুলিকে কল্যাণের পথ দেখাবে, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ তারা করবে। কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে আছে এরকম দল? হ্যাঁ, নাম নেব না, দল আছে তো? হ্যাঁ আছে, আছে। যারা মহাপ্লাবন হলে, ঘূর্ণিঝড় হলে, জলোচ্ছ্বাস হলে ওই 50 কেজি বস্তার চাল মাথায় নেয়, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ত্রাণ পৌঁছায়। ঠিক কিনা? এটা কি শুধু ফটোশুট নেওয়ার জন্য, না মানবতার সেবার জন্য? মানবতার সেবার জন্য। ওয়ায়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে আল্লাহর পথে, খায়র মানে হলো কল্যাণ, কল্যাণ মানে হলো ইসলাম। ইসলামের বাইরে কোনো কল্যাণ থাকতে পারে না। থাকতে পারে? ইসলাম ছাড়া যত ধর্ম আছে, রীতি আছে, নীতি আছে, এই বাংলাদেশে গত 54 বছর যা হয়েছে, এই দেশ শাসিত হয়েছে যেই বিধান দিয়া, এটা কি মানুষের তৈরি করেন, আল্লাহর বানানো? মানুষের তৈরি করা বিধান দিয়ে। অথচ আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ঠিক না? প্রায় 95% মুসলমান। দুর্ভাগ্য আমাদের যে আজ পর্যন্ত ইসলামী হুকুমত এই দেশে কায়েম হলো না, আমরা করতে পারিনি। কিন্তু এটা হলো সত্য কথা। সেই সুযোগ, বিগ চান্স মুসলিম উম্মার বাংলাদেশের জন্য আল্লাহ এবার দিয়েছেন, এবার দিয়েছেন। এরকম চান্স হয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই জাতিরা মানুষের বিপদে আপদে, মুসিবতে সর্বত্র নিজেদেরকে বিলীন করবে, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান করবে, এই দলটা, এই কাফেলাটার কাজই হলো অন্যায় কাজ থেকে মানুষকে ফেরাবে, ন্যায়ের পক্ষে তাদেরকে ডাকবে, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। এই কাজ হলো নবীওয়ালা কাজ। এই কাজ যে উম্মত করবে না, তারা আসল উম্মত হতে পারে না। এখন এই বাংলাদেশে আবার আছে কিছু লোক আছে, এই দিনের দাওয়াতের কাজ তো করবেই না, বরং মাঝখানে এসে ভেটু দেয়, বাধা প্রদান করে। হয়তোবা থাকে সেখানকায় বিশাল দেহের অধিকারী, দেখতে একেবারে মনে হয় কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, ঠিক না? আমরাও শ্রদ্ধা করি, সম্মান করি, দূরের থেকে সম্মান করি, কাছের থেকেও রেসপেক্ট করি। আপনাদেরকে আল্লাহর জন্য মহব্বত করি, ইমানি মহব্বত, আল হুব্বুলিল্লাহ আল বুগদুলিল্লাহ। আপনারা পীর খানকায় বসে আছেন, মুরিদ মুতেকানদেরকে দ্বীনের শিক্ষা দিচ্ছেন, নসিহত করছেন, অ্যাডভাইস করছেন, আপনাদেরকেও শ্রদ্ধা করি, সম্মান করি, মহব্বত করি। কিন্তু যাই করেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যাইয়েন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সারা বাংলাদেশে আজকে ভালো কাজগুলি মুসলিম উম্মাহ হাতে নিয়েছে করার জন্য। এটা মুসলিম উম্মার কাজ। মুসলিম উম্মাহকে আল্লাহ পাক বের করেছেন জাতির কল্যাণের জন্য। কিসের জন্য? দেখুন কোরআনে কারিমে কি সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াত, যেটা আপনাদের সবার পরিচিত আয়াত, আল্লাহ বলছেন, কেন তোমাদেরকে আমি পাঠাইলাম শোনো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই জাতির শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ দল, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কে বলছেন? আল্লাহ পাক বলছেন তোমরা হলো জাতির শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তার মানে জমিনে নামায় দেওয়া হয়েছে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের বাড়িঘর আত্মসাৎ করার জন্য নয়, দখলের নামে বেদখল করার জন্য নয়, মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কেড়ে নেওয়ার জন্য নয়। এগুলি যারা করবে, মানুষকে যারা মানুষ হয়ে থেরেট দেবে, এরা মানুষ নয়, এরা ইয়াজুজ মাজুজের বংশধর। মানুষ তো শান্তিকামী, সে যে ধর্মেরই হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, মানুষের সবচেয়ে বড় পেশা হবে, সবচেয়ে বড় আদর্শ হবে মানুষ শান্তিকামী। ঠিক না? মানুষ শান্তিকামী। টেররিজম, সন্ত্রাসবাদ এই পৃথিবীতে কোনো মানুষ করতে পারে না। সন্ত্রাসবাদ তো করবে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজকে আল্লাহ পাহাড় দিয়া সীসা ঢেলে আটকায় রেখেছে। এখন এই ইয়াজুজ মাজুজের ভূমিকা যদি বাংলাদেশে করতে চান, মানুষ আপনাদেরকে গ্রহণ করবে? আল্লাহ কি গ্রহণ করবে? করবে না। গত বিগত আমলেও করেনি, সামনেও করবে না। ঠিক কিনা? মানুষের কাছে মোলায়েম ব্যবহার, সুন্দর ব্যবহার, আদর্শ ভিত্তিক ব্যবহার এটা প্রদান করুন। এটাই আল্লাহ চান। সে আপনি যে দলেরই হন, যে ধর্মেরই হন, ভালো ব্যবহারটা করুন মানুষের সঙ্গে। মানুষকে কল্যাণের পথে আহ্বান করুন, ভালো পথ দেখান, কল্যাণের পথ আহ্বান করুন। এই ভয় ভীতি শুধু এখন নয়, ১৫০০ বছর আগের থেকে শুরু হওয়া ভয় ভীতি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠীরা আমার নবীকে, আমার নবীর সাহাবীদেরকে তারা ভয় দেখিয়েছে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদল কুরাইশরা আসলেন খুব গোপনে। প্রকাশ্যে আসলে পরে তাহলে তো ক্ষমতার সমস্যা আছে, খবর আছে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই কুরাইশগণ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে এসেছি, অনেক মনের অজানা কথাগুলো, গোপন কথাগুলো আপনার কাছে শেয়ার করতে এসেছি। হুজুর তাদের মুখের দিকে তাকায় রইলেন আর বললেন, বলো, নির্ভয়ে বলো, কোনো ভয় নাই। তোমরা তো আমার ধর্মের না, ইসলামে বিশ্বাস করো না, তোমরা আমার সামনে সব কথা বলতে পারো ওপেনে, কোনো ভয় নাই। ওই মক্কার কুরাইশের দল নবীজি কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে ভয় করি না, কিন্তু আপনারে আমরা মহব্বত করি। আপনার সামনে মন খুলে কথা বলা যায়, এই পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে এই রকম করে মন খুলে কথা বলা যায় না যা আপনার সাথে বলা যায়। আমরা কথা বলতে এসেছি, বিষয়টা হলো এই মক্কা আপনি ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিনের পর দিন দিতেছেন। কিছু কিছু লোক ধর্মের উপর এসেছে, কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে, ইসলামের শশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আমাদেরও মনে চায় আপনার হাতে, আমাদেরও মনে চায় আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু নবী, আমাদের ভয় লাগে, ইতিপূর্বে আমাদের বংশ থেকে, আমাদের এরিয়া থেকে যারা এই কালেমা গ্রহণ করেছে তাদেরকে আবু জেহেল সুস্থ থাকতে দেয় নাই, তাদেরকে সুস্থ থাকতে দেয় নাই। এন্ট্রি করেছে, ওভার এন্ট্রি করেছে, বাপের নাম, নিজের নাম, দাদার নাম, ১৪ গোষ্ঠীর নাম। কথা বুঝতেছেন? সব ডাটা ইনফরমেশন তুলে নিয়েছে। যারা কালেমা পড়ে ইতিমধ্যে মুসলমান হয়েছে আমাদের বংশের, আমাদের গোত্রের যেই লোকগুলি কালেমা গ্রহণ করেছে, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, ইমানের পতাকার ঝান্ডা যারা ধরেছে, আল্লাহর উপরে যারা বিশ্বাস এনে মুসলমান হয়েছে, ওদের অনেকের বাড়ি ঘর জ্বালায়া দিয়েছে আবু জাহাল, ওদের ঘর বাড়ি উড়াইয়া দিয়েছে, খেজুরের বাগান কেড়ে নিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, এই সব করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আল্লাহ যে সত্য, কোরআন যে সত্য, আল্লাহ যে মহান, এতে কোনো সন্দেহ নাই, আমরাও বিশ্বাস করি, কিন্তু ঈমান আনতে পারি না। আপনার প্রতি ঈমান আনতে পারি না, আল্লাহর প্রতি ঈমান আনতে পারি না। আমাদের ভয় লাগে,
কারণ আমরা যদি আপনার প্রতি ঈমান আনি, মুসলমান হয়ে যাই, তাহলে ওই আবু জেহেল একটা দিনও এই মক্কা আমাদের বাড়িতে শান্তিতে থাকতে দিবে না। ওই মক্কার লোকদের দুইটা ভয়, একটা হলো ক্ষুধা আর একটা হলো ভয়। যদি আমরা আপনার প্রতি কালেমা পড়ে মুসলমান হই, আমাদের খাদ্য বন্ধ করে দিবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব বন্ধ করে দিবে, এবং আমাদের নিরাপত্তা থাকবে না, খাবার কেনে নেবে, নিরাপত্তাও থাকবে না। এই দুইটা বিষয় আমাদের কাজ করছে, একটা হলো ভয় আর একটা হলো খাদ্য ক্ষুধা। আপনারা বলুন তো চকরিয়ার ভাইরা, এই দুইটি বিষয় এখনো পৃথিবীর মানুষের মধ্যে কাজ করে কিনা? করে, করে, কিন্তু একটা হলো ক্ষুধা আর একটা হলো ভয়। এই জন্য সূরাতুল বাকারায় 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমানি পরীক্ষার ব্যাপারে এই শব্দ দুটি আগে আল্লাহ উল্লেখ করেছেন। যত বিষয় নিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ বলছেন প্রথমে এই দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন। কোরআন বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মুমিন বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পাক ঈমানি পরীক্ষা করব, জাস্টিফাই করব, দেখে নেব। এই পরীক্ষা কিছু কিছু বিষয় দিয়া। নাম্বার 1 মিনাল খাউফ, ভয় দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে জেলের ভয় করো, কে জালেমকে ভয় করো, জালেমের রক্তচক্ষুকে ভয় করো। ও চকরিয়ার ভাইরা, আমরা তো ওই সব সূর্য সন্তানের আওলাদ যারা ফাঁসির মঞ্চ গ্রহণ করেছে, তবুও বাতিলের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ করে নয়, ঠিক কিনা? আমরা ওই সূর্য সন্তানদের আওলাদ যারা বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় নাই, ঠিক কিনা? শুধু কোরআনের কথা বলার কারণে, ইসলামী হুকুমত এই জমিনে কায়েমের জন্য, ইসলামী আন্দোলন করার কারণে, কত ইসলামী আন্দোলন করার কারণে তাদের উপর কত অত্যাচার করা হয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, বাড়ি ঘর কেড়ে নেওয়া হয়েছে, মায়ের সামনে থেকে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, চাকরি ছেড়েছে, কর্ম ছেড়েছে, সব ছেড়েছে, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর সামনে, আল্লাহর সাথে আল্লাহর সঙ্গে দিয়ে দিলেন, আল্লাহর কাছে বিদায় করে দিলেন, আল্লাহর সামনে তার জীবনটাকে দিয়ে দিলেন। তার মানে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন, তবু 1 সেকেন্ডের জন্য বাতিলের সামনে আপোষ করেন নাই। আর ওনাদেরকে বলা হয়েছিল, আপনারা নিজেদের অপরাধগুলি স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, ঠিক না? রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে ইসলামী আন্দোলনের নেতারা নাকি? রাষ্ট্রপতি যিনি সাধারণ একজন মানুষ, তিনি জীবন ভিক্ষা দিবেন, এটা তো মোমেন বিশ্বাস করে না। মোমেনের বক্তব্য, তুমি কে? মান আনতা, আপনি কে? জান ভিক্ষা দেওয়ার আপনি কে? আমরা তো ইব্রাহিমের সন্তান। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হযরত ইব্রাহিম, নমরুদ যখন তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, তোমাকে মেরে ফেলবো যদি আমাকে তুমি রব হিসেবে না মানো, আমাকে আমার বশ্যতা স্বীকার না করো, তোমার ইসলামী বিধান, তোমার আল্লাহর বিধান এই জমিনে চলবে না, আমার বিধান মানতে হবে। তোমার বাপ মেনেছে, চাচা মেনেছে, তোমার 14 পুরুষ মানে, আমাকে মানতে হবে, আমার সামনে বশ্যতা স্বীকার করতে হবে, না হলে তোমাকে আমি ছুলে দেবো, মৃত্যুদণ্ড দেব, তোমাকে দুনিয়ায় রাখবো না। হযরত ইব্রাহিমের জবান থেকে আল্লাহ বের করে দিলেন, তুমি কিছুই পারবে না, তুমি কিছুই পারবে না, কারণ তুমি তো মউতের মালিক নয়। ও নমরুদ, আমি ইব্রাহিমকে ওই ভয় দেখায় লাভ নাই, কারণ রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তো আমার রব, ওই আল্লাহ পাক যিনি হায়াত এবং মউতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ।
চকরিয়ার ভাইরা, আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? ইব্রাহিমের সন্তান। আমাদেরকে ক্ষুধার ভয়, নিরাপত্তার ভয় এগুলি দেখাইয়া লাভ নাই, এগুলি দেখাইয়া লাভ নাই। ওই কুরাইশরা যখন নবীর কাছে এসেছেন, হুজুর আমাদের একটাই অসুবিধা, ভয় আর হলো ক্ষুধা। ঈমান আনলেই ওরা খাবার কেড়ে নেবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, দোকানপাট দখল করে নেবে। আছেন এরকম? আছে। সে মক্কায় যেতে হবে কেন? বাংলাদেশই তো আছে। চাকরি কেড়ে নেবে, সব নিয়ে নেবে এবং আমাদের উপর অত্যাচার করবে, টর্চার করবে। এই আশঙ্কা যখন ওই কাফেলা নবীর সঙ্গে দেখা করতে আসা কুরাইশদের ওই ক্ষুদ্র কাফেলাটি যখন এই আশঙ্কা নবীর সামনে পেশ করলেন, হুজুর আমরা ঈমান আনবো কেমনে? আমাদের তো মন চায় আপনার আদর্শ, আপনার সুন্দর ব্যবহার দেখে তো আমরা বুঝি আপনি সত্য নবী, আল্লাহ সত্য, রসুল সত্যতে কোনো সন্দেহ নাই, কিন্তু ঈমান আনবো কেমনে? ভয় লাগে, ক্ষুধার ভয়, এমনে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে অভয়ের বাণী শোনায়া দিয়ে আল্লাহ পাক সূরাতুল কুরাইশের ভিতরে আয়াত নাজিল করে দিয়া মক্কার কুরাইশদেরকে ঠান্ডা করে দিলেন, সান্ত্বনা করে দিলেন, অভয়ের বাণী শোনায়া দিলেন। নবী ওই মক্কার কুরাইশদেরকে শোনায়া দেন, কোনো ভয় নাই। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ পাক বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে নবী, এই মক্কার কুরাইশদেরকে, আপনার কাছের লোকদেরকে আপনি শোনায়া দেন, এই কুরাইশরা, মক্কার লোকেরা যদি এই ঘরের রবের ইবাদত, চকরিয়ার ভাইরা জবান খুলে বলুন, এই ঘর মানে কোন ঘর? কাবা ঘর। এই ঘর মানে কি? কাবা ঘর। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে নবী, ওদেরকে আপনি শুনায়া দেন, ওরা যদি এই ঘরের রবের ইবাদত, মানে এই কাবা ঘরের রব যিনি আল্লাহ পাক, এই আল্লাহর ইবাদত যদি করে, তাহলে আমি দুইটি বিষয় গ্যারান্টি দিচ্ছি। কয়টি বিষয়? আমি দুইটি বিষয় ওদেরকে গ্যারান্টি দিচ্ছি, যেই দুইটি বিষয় ওরা খুব আশঙ্কা করে। প্রথম বিষয় হলো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ পাক ওদের ক্ষুধার সময় খাবার দেব আর ভয়ের সময় নিরাপত্তা দান করব। নাই, এই গ্যারান্টি কে দিয়েছেন? ক্ষুধার সময় খাবারটা আমাদের কে দেন? আল্লাহই তো দেন, এতে কোনো সন্দেহ আছে? আমরা কম খাইলেও ভালো আছি, আলহামদুলিল্লাহ। হারাম খাই না, হারামের কাছেও যাই না, ঠিক কিনা? ওই পেটওয়ালাদের মতো কি পরিমাণ সম্পদ করছে হারাম দিয়ে। দেশের টাকা চুরি করে দেশে ধরে না, কোথায় পাঠাইলো? বাহিরে। সে কি টাকা? টাকা হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা বাহিরে পাঠালো। আহা, এমন সময় হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার হলো। দুধের বাচ্চা, রিকশাওয়ালা বাপ দুধের বাচ্চার জন্য দুধ কিনে দিতে পারে না, অসুস্থ মায়ের জন্য সন্তান ওষুধ কিনে দিতে পারে না, ভালো ধরনের চিকিৎসা করাতে পারে না, চিকিৎসা করাতে না পেরে অসুস্থ মা, অসুস্থ বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ে। রিকশাওয়ালার সন্তান, শিশু বাচ্চাকে দুধ কিনে দিতে পারে না। রিকশাওয়ালার বউ ওই সন্তানকে দুধের ফিটারের ভেতরে বিষ মিশিয়ে, বিষ ভরে দিয়া বাচ্চাকে মেরে ফেললো। এরপরে বাচ্চার মা নিজেও আত্মহত্যা করলো, জীবন দিল। রিকশাওয়ালা যখন ঘরে এসে দেখতেছেন বাচ্চাও নাই, আমার বউ নাই, আমি থাইকে আর কি লাভ? উভয় চলে গেল। এমন সময়, যেই সময় জমিন থেকেই, বাংলা থেকে হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে ইয়াজুজ মাজুজের দলেরা, ঠিক কিনা? আর বলে হুজুররা দেশটারে খাইছে, বলে না? হুজুররা বলে দেশটারে খাইছে। ওই যে বাইরের বাসা আমি খেলাম, একটু খবর নিয়ে দেখেন তো আমি কি খেয়েছি। হ্যাঁ, আমরা কি খাই? আমাদের বডির সাথে পেটের সাথে একটা মিল করেন, সিমিলার আছে কিনা, মিল আছে কিনা?
খাইয়ে খাইয়ে ওরা হারাম খেয়ে পেট এত বড় করছে, কোম্পানির কোনো বেল্টেও ধরে না। দেখছেন না আপনারা, বেল্ট ছিঁড়ে যায়। এইরকম প্যান্ট বঙ্গবন্ধু স্টেডিয়াম। হায় হায়, কোলাকুলি তো করতেই পারবেন না, মাঝখানে এক হাত গ্যাপ থেকেই যাবে, ঘাম ছুটে যাবে, বুক মিলাইতে পারবেন না। এইসব লোক বলছে হুজুরদেরকে গালি দিয়েছে, হুজুরদেরকে গালি দিয়েছে, আর বলছে হুজুররা দেশটা রেখাইছে। হুজুররা যদি আলেমরা, ওলামারা, তোলাবারা, মাদ্রাসার ছাত্ররা যদি এই জমিনে না থাকতো, তোমরা রাতের অন্ধকারে দিনের আলোতে যে গুনাহগুলি করো, অন্যায়গুলি করো, এই সমুদ্রের, কক্সবাজারের সমুদ্রের পানি দিয়া, চুবুনি দিয়ে তোমাদেরকে বারবার ধৌত করতেন আল্লাহ পাক। ঠিক কিনা? এই করোনা 2020 সালে দেখা গেছে কয়জন হুজুর মারা গেছে করোনায়। তোমাদের তো আল্লাহ দেখাই দিয়েছে, দুই একটারে ধরছে, সাবধান করছে, অ্যালার্ট হয়ে যা, ধরা শুরু করছি, যদি না থামো গোষ্ঠী শুদ্ধ ধরবো। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বর্ষি ছেড়ে দিয়েছি, গেল জম্মের গেলা, সময় মতো টান দেবো, 14 গোষ্ঠী শুদ্ধ উঠে যাবো। আমার বন্ধুগণ, মক্কার ওই কুরাইশরা নবীজির সামনে আসলেন। আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে নবী, এই কুরাইশদেরকে আপনি বলে দেন, এই কুরাইশরা যদি কাবা ঘরের রব, আপনার রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, তাহলে তিনি তোমাদেরকে দুইটা বিষয় ক্লিয়ার করে দিবেন, গ্যারান্টি দিবেন। কয়টা বিষয়? দুইটি বিষয় আজ আমাদের দরকার, প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্য। নাম্বার 1, প্রথম নম্বর হলো ভয়, প্রথম নম্বর হলো ক্ষুধা, 2 নম্বর হলো ভয়। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এই দুইটা বিষয় আমি আল্লাহ গ্যারান্টি। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি ওরা আমার বন্দেগী করে, আমি আল্লাহর সামনে মাথা নত করে আমার উপর ঈমান আনে, আমি ক্ষুধার সময় খাবার দিয়ে দেব, আর ভয়ের সময় যাবতীয় নিরাপত্তা আমি আল্লাহ দেব। আমাদের ক্ষুধার সময় খাবার দেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক দেন বলেই তো বেঁচে আছি। ঠিক কিনা? কি সুন্দর খাবার, কি সুন্দর মাছ। এই যে ভাইরে খাওয়ালেন, কি ভেটকি মাছ না জানি কি, হ্যাঁ, এই যে সাতক্ষীরায় এক ধরনের মাছ, কক্সবাজার আর এক ধরনের মাছ, সামুদ্রিক মাছ, এই যে ফল ফলাদি, সব মোমেনদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের জন্য। শুকরগুজারি হবে, আর বান্দা খাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমরা হালাল খেয়ে সন্তুষ্ট, হারাম আমরা চাই না। ঠিক কিনা? দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবন খুবই তুচ্ছ, অথচ এই কাফেররা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আখিরাতের জীবন হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে যারা আমরা বসে আছি সবাই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা চাই। নিরাপত্তা যদি আল্লাহ পাক দেন, পৃথিবীর সব জালেমরা যদি এক হয়ে যায়, এক হয়েও ওই মুমিনের কোনো অনিষ্টতা করতে পারবে না। পারবে কি? আর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, পৃথিবীর সমস্ত সিকিউরিটি যদি ডানে বামে পিছনে সামনে সব জায়গায় এক হয়ে যায়, বাঁচাতে পারবে না। আল্লাহর নিরাপত্তার চাদরটা উঠায় নেবেন, আল্লাহর নিরাপত্তার চাদরটা উঠায় নেবেন, পৃথিবীর সমস্ত সিকিউরিটি মিলেও রক্ষা হবে না, শেষ রক্ষা হবে না। প্রমাণ মিলছে না? কথা বলছেন না কেন? আপনার ঘুমাই বললেন নাকি? কবরের রস করব? কবরের রস কিন্তু আমি দারুণভাবে পারি। আল্লাহর নিরাপত্তার চাদর যখন উঠায় না হয়, পৃথিবীর মানুষের নিরাপত্তা তাকে রক্ষা করতে পারে না। 24 সনে আমরা দেখেছি SSF, ঠিক না? স্পেশাল সিকিউরিটি ফোর্স। হাঁটুর মধ্যে বন্দুক, সিনার উপরে বন্দুক, চোখের উপরে বন্দুক, 14 গোষ্ঠী সব জায়গায় বন্দুক। একটা মানুষ বন্দুক দিয়ে সাজানো, আর বুকটা শুধু গুলি দিয়ে ভরা। এরকম SSF ডানে বামে টয়লেটে সব জায়গায়। আল্লাহ যখন রহমতের চাদরটা, নিরাপত্তার চাদরটা উঠাই নিয়েছেন, SSF এ কাজ হয় না, SSF হয়ে গেছে সাধারণ জনগণ। ঠিক কিনা? হযরত ওমর
সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত ওমর, একদা তিনি নির্জন একটা জায়গায় শুয়ে আছেন, একা একা গাছের নিচে বা মরুদ্যানের একটা প্রান্তে শুয়ে আছেন আল্লাহর রাসূলের হাবিবের সাহাবী হযরত ওমর। তিনি ঘুমাচ্ছেন বা আরাম ফরমাচ্ছেন। আর একজন সাহাবী নবীজির এসে দেখতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি শুধু এক রাজ্য নয় গোটা অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আল্লাহ তারে দিয়েছেন। সেই ওমর নিরাপত্তাহীন, সিকিউরিটি ছাড়া, বডিগার্ড ছাড়া তিনি ঘুমাচ্ছেন গাছের নিচে মরুদ্যানে একা একা। পাশে তার একটা লাঠিও নাই। হযরত ওমর এই অবস্থা দেখে ওই সাহাবী ওমরকে জিজ্ঞেস করলেন, ভাই ওমর, আপনি এইভাবে ঘুমাতে পারেন না? আপনি এইভাবে কোনো নিরাপত্তার বলয় না রেখে একা একা এরকম নির্জনে শুয়ে থাকতে পারেন না? কারণ আপনি এখন রাষ্ট্রের প্রধান, আপনার শত্রুরা আপনাকে কোনো অনিষ্টতা করেই ফেলতে পারে, আপনার ক্ষতি করে ফেলতে পারে। কেন আপনি সিকিউরিটি নেন না? কেন আপনি নিরাপত্তা নেন না? হযরত ওমর বলছেন, আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত সাহাবী শোনো, তোমাকে কে বলেছে আমি নিরাপত্তাহীন অবস্থায় চলি? এই পৃথিবীর মানুষের তৈরি করা কৃত্রিম কোনো নিরাপত্তা আমার প্রয়োজন নাই। আমি অবশ্যই এমন শক্ত নিরাপত্তা নিয়ে চলি যেই নিরাপত্তা দেওয়ার মালিক আমার আল্লাহ। যে আল্লাহ পাক আমাকে নিরাপত্তা দিচ্ছেন, ওই আল্লাহর নিরাপত্তার বলয় রেখেই তো আমি চলতেছি। সুবহানাল্লাহ। তবে যদি কেউ আমার অনিষ্টতা করতে আসে, আমি তো কারো ক্ষতি করি না, আমি তো কারো অন্যায় করি না, কারোর সাথে জবরদখল করি না, ঘরবাড়ি উড়াইয়া দেই না, শাসনের নামে শোষণ করি না, বিচারের নামে অবিচার করি না, এগুলি তো আমি করি না। কেউ যদি আমার বিরুদ্ধে লাগতে আসে, আমাকে ক্ষতি করতে আসে, সেটা আমার আল্লাহ দেখবেন। কে দেখবেন? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষুধার সময় খাবার, ভয়ের সময় নিরাপত্তা আমি আল্লাহ পাক তোমাদেরকে দেব যদি আমার উপর ঈমানটা রাখো, মজবুত ঈমান থাকে, মজবুত। ওই সব মোমেনদের জন্য, ওই সব মোমেনদের মতো তোমাদের ঈমান থাকতে হবে। সূরাত হামিম সাজদার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানের দাবিতে প্রকৃত মুমিন তো তারা, যেই মানুষগুলি, যেই বান্দাগুলি, যেই মুমিনেরা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিঃসন্দেহে আল্লাহ আমাদের রব। আমার কক্সবাজারের চকুরিয়ার ভাইরা একটু জবান খুলে বলুন তো, আমাদের রব কে? ভিন্ন ধর্মের ভাইদের মতো আমাদের ৩৩ কোটি খোদা আছে নাকি? আল্লাহর বাইরে আর একজনও নাই, আছে? মুমিনের তো এটাই অ্যাড্রেস হওয়া উচিত। ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন যে মুমিনেরা মুখে এবং ভিতর থেকেই বলবে আল্লাহ আমাদের রব। এই রব মানে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, হায়াতদাতা, মওতদাতা, রিজিকদাতা। যেই কথা বলবে, যেই মুমিন এই কথা স্বীকার করবে আমি আল্লাহ কি রব মেনে চলবে, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটুট থাকবে, মজবুত থাকবে, সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে ধারায় থাকবে কালেমার ঝান্ডা নিয়া। বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাবে না, ভয় করবে শুধু কারে? ওই আল্লাহ পাক বলছেন, এই সব বান্দাদের জন্য, এই সব মুমিনদের জন্য, এই সব দ্বীনের কর্মীদের জন্য, দ্বীনের সিপাহ সালারদের জন্য আমি আল্লাহর সাহায্য হিসাবে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেই। ভয় নাই, ভয় নাই। এদেশে কেউ হট্টগোল করে আগাতে পারবে না, সন্ত্রাসী কাম, সন্ত্রাসী ভাব তৈরি করতে পারবে না। যত সন্ত্রাসী ভাব যে সৃষ্টি করবে আমরা আল্লাহর কাছে চাইব সাহায্য। সাহায্যটা আমাদেরকে কে করবেন?
আল্লাহ পাক করবে। ওই সন্ত্রাসী বাহিনী হাজারের উপরে এসেছিল মদিনায় দখল করতে, রসুলের ইসলাম নিবাইয়া দিবে বদরের প্রান্তরে। আর ছিল না সন্ত্রাসী বাহিনীর প্রধান কে? আবু জাহাল। কে প্রধান? আবু জাহাল। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? সন্ত্রাসী বাহিনীর প্রধান কে? আবু জাহাল। নবীজি মদিনায় আসলেন মক্কা থেকে। আসার পর আবু জেহেল মদিনার খবর নিলেন। সে জানতে পারল মদিনা ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম হয়েছে, কোরআন দিয়ে মদিনা চলে। আবু জেহেলের তো ঘুম হারাম। আবু জাহাল ঘুম হারাম হয়ে গেল, নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারল না। এই জন্য দেখবেন জালিমরা এরকম ধুকে ধুকে মরে যায়, কলিজা পুড়ে মরে যায়, ঠিক কিনা? ইসলামের জয় জয় গান দেখে এরা সহ্য করতে পারে না। এরা আঁকা বাঁকা পথে তখন হাঁটে, কি যে কয় নিজেও জানে না, ঠিক না? পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এখন বলতেছে না, হায় হায় কি কলিজার মধ্যে জ্বালা পোড়া, কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। জুলাই আন্দোলনে এতগুলি মানুষ ওরা হত্যা করলো, আপনি অবাক হবেন। 2000 মায়ের কোল শুধু খালি করে নাই, এরকম কয়েক হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে, চোখ উপড়ে ফেলে দিয়েছে, জীবনে কোনোদিন চাইতে পারবে না। শেষ পর্যন্ত ওদের মিশন থেমে নাই। গত জুমায় 12 তারিখ দেখছেন না ঢাকায় ওসমান হাদি, জুলাই বিপ্লবের একজন মহান যোদ্ধা, পা থেকে মাথা পর্যন্ত যার পুরাই কলিজা, দেশের তরে কি ভালোবাসা, কি মহব্বত। আর এদেশে স্বাধীনতার নামে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নামে যারা স্লোগান উড়ায়, বুলি আওড়ায়, এরা ভিতরে একটা বাহিরে আর একটা। এরা দেশের উপকার করে না, দেশ বিক্রি করে দেয়, দেশের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, জানমালের নিরাপত্তা কেড়ে নেয়। আর ওসমানরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বুক পেতে দেয়, ঠিক কিনা? এরাই বুক পেতে দিয়েছে। ওসমান হাদি, আহা, আমাদের বরিশাল ঝালকাঠিতে পারি, পিছন থেকে গুলি করে কা পুরুষেরা, পিছন থেকে গুলি করে কারা? কা পুরুষেরা, নরপিচাসেরা কা পুরুষেরা করে। ওই লোকটাকে তোমার মারতে হলো, মারতে হলো। ওদের মিশন কিন্তু এখনো বন্ধ হয় নাই, ওদের টার্গেটে বহুত লোক আরো আছে, ঠিক কিনা? আমরা জুলাই আন্দোলনের এই যোদ্ধাদেরকে, এটা বাংলাদেশের নেয়ামত, এটা কি নেয়ামত। আমার বন্ধুগণ, যদি মোমেন বান্দাদের উপর আল্লাহর সাহায্যটা আসি, পৃথিবীর এমন কোন অপশক্তি নাই ওই মোমেনদেরকে পরাভূত করতে পারে। বদরের ময়দানে আবু জাহেল তার সেনা নিয়ে 1000 উপরে সেনা নিয়ে উপস্থিত। কারণ আবু জাহাল মক্কায় টের পেয়েছেন মদিনা ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম হয়েছে, ইসলামী হুকুমত কায়েম হয়েছে, মানুষেরা কোরআনের অনুশাসন মেনে চলছে। আবু জাহেলের কি ঘুম আসে? যেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মক্কা থেকে খেদাইলাম, যেই কারণে দিনের দাওয়াত, কোরআনের প্রচার, সেই প্রচার যদি মদিনা হয়, সেই মদিনা যদি ইসলামী আদর্শ রাষ্ট্র হয়, এটা তো মেনে নেওয়ার কথাও না, ঠিক কিনা? যখন এই অবস্থা হলো, এখন দরকার কি? এখন দরকার পায়ে পড়ে গায়ে পড়ে ঝগড়া লাগানোর জন্য দরকার মিথ্যা প্রপাগান্ডা। এখন এই মিথ্যা প্রপাগান্ডা কি? আবু জাহাল প্রত্যেকটা মক্কার কুরাইশদের ডোর টু ডোর, ঘরে ঘরে, দরজায় দরজায় এই কথা প্রচার করছে মিথ্যা, যে তোমরা কি জানো, যেই মোহাম্মদকে আমরা মক্কা থেকে খেদিয়ে দিলাম, তাড়ায় দিলাম, দিনের দাওয়াত দিতেছে বলে, সেই মোহাম্মদ আজকে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, ইসলামী হুকুমত কায়েম করেছে। এখন তোমরা শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাইতেছো, যদি ওই মোহাম্মদ আবার ব্যাক করে মক্কায় আসে, এই মক্কাও তো ইসলামী হুকুমত কায়েম করবে, তোমাদের বাড়ি ঘর দখল করবে, বাক স্বাধীনতা থাকবে না, লাত মানত উজ্জা কিচ্ছু থাকবে না, সব দখল করে নেবে। এটা চাও? আমার সঙ্গে চলো, মদিনায় যাই, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। মক্কার সাধারণ কুরাইশরা চিন্তা করল, আবু জেহেল তো ঠিকই বলেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি এই মক্কা থেকেই আমরা তাড়িয়েছি, আমাদের ভয় রাতের আধারে মক্কা থেকে পালিয়ে গেছে হিজরত করে মদিনায়। ওই মুহাম্মদ যদি আজকে মদিনায় ইসলামী হুকুমত কায়েম করে, ও যদি মক্কায় রিটার্ন ব্যাক করে, মদিনার অবস্থা তো মক্কায় করে ফেলবে। কারণ নবীরা তো কোনো জায়গায় বসে থাকে না, থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন, যত পাপী তাপী, গাঁজাখোর, মদখোর, হারামখোর সবগুলি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল।
আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি একজন দ্বীনের মুজাহিদ, শেষ পর্যন্ত আল্লাহ তারেও শহীদের মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ। সারা জীবনের তার তামান্না ছিল মঞ্চে বসে বাতিলদের গুলি খেয়েছেন, গুলির শিকার হয়েছেন, শুটারের টার্গেট হয়েছেন, কিন্তু তারে আল্লাহ বাঁচায় রেখেছেন, কারণ এই কোরআনের একটা মিশন ছিল। এই মিশনটা পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক তার দায়ীকে নিয়ে নিয়েছেন। কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তাকে মেডিকেল ক্লিং করা হলো। তিনি কি এমনি এমনি মরছে? তাকে শহীদ করা হয়েছে। তাই ওরা মনে করছে আল্লামা সাঈদী, বিশেষ করে ভারত, আল্লামা সাঈদী থেকে শুরু করে ইসলামী আন্দোলনের সিফা সালারদেরকে শহীদ করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা কাদের? ভারতের। ভারত যে ক্যাপসুল দিয়েছে, প্রেসক্রিপশন দিয়েছে, ওই আলোকে করেছে। ওরা মনে করেছে পার্শ্ববর্তী বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত মনে করছে বাংলাদেশ থেকে সাঈদী সহ কয়েকজনের দুনিয়া থেকে বিদায় করলে ইসলামের বাতিটা নিভে যাবে। একজন সাঈদী মেরেছে, হাজার সাঈদী আল্লাহ তৈরি করেছেন বাংলার জমিনে, ঠিক কিনা? আপনারা তো উত্তরবঙ্গে যান কম, এই গত সপ্তাহ পুরো এক সপ্তাহে উত্তরবঙ্গে ছিলাম। মানুষের যে গণজোয়ার, সুবহানাল্লাহ, ইসলামের পক্ষে মা বোনদের, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনওয়ালা, সবার সময় এসেছে এক প্ল্যাটফর্মে আসার, ইনশাআল্লাহ, ঠিক কিনা? এক প্ল্যাটফর্মে আসার সময় এসেছে। আমার বন্ধুগণ, ওরা সাঈদীকে হত্যা করে ওরা মনে করছিল ইসলামের বাতিটা নিভাইয়া দিবে। বাতিটা নিভে গেছে না আরো প্রজ্বলিত বেশি হয়েছে? বেশি হয়েছে, আরো সর্বোচ্চ জ্বলিয়েছে। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ দ্বীনের মুজাহিদ, মৃত্যুর পরে তাকে আমরা সুন্দরভাবে বিদায়টাও দিতে পারি নাই। কোটি কোটি ভক্তরা জানাজার নামাজেও শরীক হতে পারে নাই, জায়গায় জায়গায় বাধা। আমার বন্ধুগণ, আমি প্রথম জামাতেই উপস্থিত ছিলাম, 2টা জামাত হয়েছে জানাজার। দেখছি সেদিন কে আলিয়া কে কওমিয়া, এমনকি ওদের দলের বহুত লোক এসেছে যারা কোরআনের জন্য, কোরআনের পাখি আল্লামাকে ভালোবাসত। মনের টান, কলিজার টান কি আর দল দিয়ে রাখা যায় দাবাইয়া? ওরা চলে আসছে, গোটা পিরোজপুর অবরুদ্ধ হয়ে গেল, মাইলকে মাইল গাড়ি বন্ধ, রাস্তায় চলাফেরা যায় না। এই কথাগুলি মিথ্যা বলছি না, যারা গিয়েছেন আপনারা হয়তো 2-1জন গিয়েছেন, দেখেছেন। যদি ওপেন জায়গায় দেওয়া হতো একটা জানাজার অনুমতি, বাংলাদেশে কোনো মাঠ ছিল না যেখানে আল্লামা সাঈদীর জানাজার মানুষের সংকুলন হতো, ঠিক কিনা? শহীদ জিয়াউর রহমানের একজন ভালো মানুষ ছিলেন। বাংলাদেশে তার ইতিহাস, তার জানাজার ইতিহাস এখনো মানুষ স্মরণ করে, কারণ শহীদ জিয়া ছিলেন একজন আদর্শ ভিত্তিক নেতা। শহীদ জিয়া ছিলেন ইসলামের প্রাণ পুরুষ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস, এই সংযোজন করেছিলেন শহীদ জিয়াউর রহমান। তার জন্য এমনি দোয়া আসে ভিতর থেকে, ঠিক কিনা? যে ভালো করবে তার কথা আমরা বলবোই, যে খারাপ করবে তাকে আমরা মানতে পারবো না। ইসলাম আমাদেরকে নিষেধ করে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বহুত দিন ধরে অসুস্থ। আমি মসজিদে কতবার দোয়া করেছি জুমার পরে, ভিতর থেকে দোয়া আসে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেম ওলামার পক্ষে, ঠিক কিনা? যারা ভালো করবে ভিতর থেকে দোয়া, তো জামা টান্নে হয় না, পিছন থেকে জামা টান্নে বলে দোয়া করতেই হবে জোর করে। ওই দোয়া কি দোয়া থাকবে না বদদোয়া হবে? বদদোয়া হবে। মসজিদ আটকাই ইমাম সাহেবকে বলবেন দোয়া করতেই হবে, নাইলে ছাড়বো না। মসজিদ ইমাম সাহেব ভিতরে বসে খুব দোয়া করবে নাকি? না, দোয়া হয় ভিতর থেকে। দোয়া আসে কোত্থেকে? ভিতর থেকে। আমার বন্ধুগণ, আপনারাই তো কক্সবাজারের বাসীরা সাক্ষী। কয়েক বছর আগে আমি ওই যে পেকুয়া আসলাম, আরো 4-5 বছর আগে তাফসীর করতে এসেছি পেকুয়ায়। আমার বন্ধুগণ, পেকুয়ার ওই এরিয়ায় যখন কোরআনের মাহফিল এসেছি, কমিটি বললেন হুজুর চলেন আপনারা নিয়ে একটু শহীদের কবর জিয়ারত করি। শহীদের কবর জিয়ারত করি। আমি বললাম কেমন শহীদ, কিভাবে হলো? ওনারা আমাকে ডিটেইলস বর্ণনা দিলেন। 2013 সনের 28 ফেব্রুয়ারি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যখন তারা ফাঁসির রায় দিল, সর্বপ্রথম একজন দ্বীনের মুজাহিদকে কেন্দ্র করে
মহব্বত করে সারা বাংলাদেশে শতাধিক দ্বীনের দায়রা, দ্বীনের প্রাণ পুরুষরা জীবন দিয়ে শহীদ হয়েছে। এই চকরিয়ায়, সাতকানিয়া, লোহাগড়ায়, পেকুয়ায় হয়েছে না? তো পেকুয়ার একটি ছেলে ক্লাস 10-এ পড়ে, সম্ভবত না মাদ্রাসায় দাখিলে পড়ে। হুজুর আগামীতে পরীক্ষা দিত, তো আমাকে নিয়ে যাওয়া হলো। কবরের কাছে যখন আমি গেলাম, আমার কাছে খুব আবেগ হলো যে আল্লাহ, এই কবরটা ওর জায়গায় যদি আমি থাকতাম। কি মওত হয়েছে, শাহাদাতের মওত। যেই শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আলাদা করে রেখেছেন, শহীদদের সাথে কারো মিল হবে না। যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়, আল্লাহ পাক তো এদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন। ঘোষণাকার কোরআনে কারিমে সূরাতুল বাকারা আল্লাহ জানায় দিয়েছেন, এদেরকে মউত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেই মানুষগুলি আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হন, ওই সব বান্দাদেরকে, ওই সব মৃত্যুকে তোমরা মউত বলো না, মৃত্যু বলো না, এরা মরে গেছে এই কথা বলো না। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, এদেরকে তোমরা মউত বলো না। আল্লাহ পাক বলেছেন বাল আহইয়া, বরং এরা আমার কাছে জীবিত। এরা কার কাছে জীবিত? শহীদরা কার কাছে জীবিত? আল্লাহর কাছে। শুধু জীবিত নয়, এরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শহীদদেরকে তো গোসল করানো হয় না, যেই পোশাক নিয়ে কবরে আসে, এরা আমার স্পেশাল মেহমান। কবরের মধ্যে আমি আল্লাহ রাখি, এদেরকে আমি কবরে জান্নাতের খাবার খাওয়াই। ইউরজাকুন, এরা রিজিক প্রাপ্ত, জান্নাতের স্পেশাল খাবার আমি এদেরকে খাওয়াই। এই শহীদদেরকে আমি জান্নাতে খাবার খাওয়াই। ইউরজাকুন, জান্নাত থেকে পার্সেল করে এদেরকে খাবার খাওয়ানো হয়। কথা বলছিলাম, বদরের ময়দানে আবু জেহেল ঢুকে পড়ল 1000-এর উর্তে সেনা নিয়ে, কাফের সেনা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী, ইসলাম রে নিবাইয়া দিবে মদিনার বুকে। পেরেছিল? নবীজির কাছে যখন খবর পৌঁছে গেল, আল্লাহর হাবিব যখন শুনতে পেলেন বদরের ময়দানে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে আবু জেহেল ঢুকে পড়েছে, নবীজি তো মোটি যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। কেবল মদিনায় গেলেন, সমাজটাকে গুছ করলেন কোরআন দিয়া। সেই নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো, জলদি করে চলে আসো। আবু জেহেল মদিনায় ঢুকে পড়েছে, বদরে ইসলামের বাতিটাকে নিভাইয়া দেবে, চলে আসো। নবীজি ডাক দিলেন, 313 জন সাহাবী জমায়েত হয়ে গেল। 313 জন সাহাবী নবীর সঙ্গে, এক একজন সাহাবী খালি হাতে, কারো হাতে কিছু নাই, খালি হাতে ময়দানে নেমে গেলেন। আমার ভাইয়েরা, খালি হাতে ময়দানে নেমে গিয়া রাসূলকে তারা শোনায় দিলেন, হাবিব, আমাদের নবী, আপনি আমাদের নিয়ে জিহাদের ময়দানে চলুন। বদরের ময়দানে আবু জেহেলের বিরুদ্ধে আমরা লড়াই করব, ততক্ষণ এই দেহের মধ্যে রূহ থাকবে যতক্ষণ। আমরা মুসা নবীর উম্মত নই, মুসা নবীর উম্মতের মতো আমরা আপনাকে বলবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা এখানে আছি, আমরা যুদ্ধে টুদ্ধে নাই। কথা বুঝতেছেন? সুবিধাবাদী উম্মত, এইরকম আমরা বলবো না, আমরা তো আপনার উম্মত। ততক্ষণ পর্যন্ত ময়দানে আছি, ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনার পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, ততক্ষণ এই দেহের মধ্যে রূহ থাকে যতক্ষণ। আমাদের ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই, তাতে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ঈমান নিয়ে ময়দানে নেমেছি, ঈমান নিয়ে নেমেছি, কালেমার ঝান্ডা আমরা এখানে উড্ডীন করব ইনশাআল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডাল মেসওয়াকের কায়দায় ছোট্ট ছোট্ট টুকরো করে করে এক একজনের হাতে দিয়ে দিলেন। কিতাবুল মাগাজির বর্ণনা এসেছে, 2 জন কিশোর সাহাবী, এখনো বয়স হয় নাই। ও কক্সবাজারের যুবকেরা, ইসলামের জন্য তোমাদের মতো যুবকদের কত অবদান। কিশোর সাহাবী হযরতে মাআজ এবং মুআজ দৌড়ে চলে আসলেন,
নবীজির কাছ থেকে কৌশল করে অনুমতি নিয়ে বদরে ঢুকে বললেন, দুইজন সাহাবী, দুইজন ভাই বদরের মধ্যে ঢুকে পড়ে যুদ্ধ চলতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার চাচা, ওই কিশোর মাজ এবং মুআওয়াজের চাচা আব্দুর রহমানের কাছে গিয়ে বলছেন, চাচাজি বদরের যুদ্ধ তো চলতেছে, বড় কৌশল করে রাসূলুল্লাহর থেকে আমরা পারমিশন নিয়েছি, কারণ আমাদের টার্গেট হলো ইসলামের বড় দুশমন আবু জাহিল্লা। ওই আবু জাহিল্লাটা কই, আমরা দুই ভাই প্রাণ বাজি রেখে আজকে বদরে নেমেছি, ওকে সাইজ করব, কারণ আমরা শুনেছি মক্কায় আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। ওইটা কই, ওইটারে দেখান। হযরত আব্দুর রহমান ইবনে আওফ এই ছোট্ট ভাতিজাদের মনের অবস্থা দেখে তৃপ্ত হয়ে গেলেন, অবাক চিত্তে তাকায় রইলেন কিশোরেরা কি বলে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ হাত দিয়ে ইশারা করলেন, ওই যে একটা লোক দেখা যায় ঘাড় মোটা বাবরিওয়ালা, ওইটার নাম আবু জাহাল। যখনই দেখাই দিলেন সিংহ শাবকের মতো তরবারি আল্লাহু আকবার বলে দৌড় দিয়েছেন। টার্গেট হলো আবু জাহাল। টার্গেট কে? আবু জাহাল। আমার রাসূলকে কষ্ট দিয়েছো, গলায় গামছা লাগাইয়ে পেঁচ দিয়েছো, পাথর মেরেছ, আজকে দেখায় দেব। হযরতে মাজ এবং মুআওয়াজ দৌড় দিলেন, সিংহ শাবকের মতো দৌড় দিয়া আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন। প্রত্যেকটা আঘাত যেন আবু জাহেলের গায়ে ছুটতেছে। কাফের বেঈমানের সেনারা বুঝতেছে আমাদের নেতাদের তো শেষ করেই দেবে। চতুর্দিক থেকে নেতারে ব্যারিকেড করে ধরলো সেনারা, যাতে করে আবু জাহেল রক্ষা পেয়ে যায়। হযরতে মাজ দুই ভাইয়ের এক ভাইকে কাফের সেনারা এমন ভাবে আঘাত করেছে, একটা হাত এরকম হাতের গোড়া থেকে কেটে হাতটা ঝুলে আছে সামান্য চামড়া বেজে রেখে। ওই ভাইয়ের একজন চিন্তা করতেছেন, হারে ঝুলন্ত হাত নিয়ে তো যুদ্ধ করতে ডিস্টার্ব হবে। নিজের পায়ের নিচে হাতের অংশ রেখে আল্লাহু আকবার বলে হাতটা ছিঁড়ে ফেললে, আর তিনি তরবারি নিয়ে আবু জাহেলের উপরে চড়াও হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এমন দুইজন কিশোর বান্দা এই পৃথিবী থেকে ইসলামের বড় দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠাইয়া দিলে, দেহ থেকে সম্পূর্ণ মাথা আলাদা করে দিল। আমার বন্ধুগণ, সাহাবীরা আবু জাহেলের ঘাড়ের চুল ধরে বাঁপড়ি ধরে বদর ঘুরাইছে আর কাফেরদেরকে দেখাইছে, দেখ তোদের নেতা। এই মহাকাশটা যারা সমাধান করেছেন তারা যুবক না, কিশোর। ও যুবক, তারা কি কিশোর। সুতরাং ইসলামের জন্য প্রস্তুত আছেন তো? আপনারা প্রস্তুত আছেন তো? বিজয়টা আল্লাহ দিবেন যদি আমরা ঈমান নিয়ে ময়দানে নামতে পারি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের হুমকি দামকি দেখে তিনি সাহায্যের জন্য হাত পাতলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল রে, বদরের সাহায্য লাগবে। আমার নবী হাত পেতেছেন, নবীর হাত ফিরাইয়া দেওয়া যাবে না। আমার মুমিনদের জন্য সাহায্য, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি মুমিনদের জন্য রহমতের ফেরেশতা সাহায্যকারী হিসেবে পাঠিয়ে দেই। নবীজি হাত তুললেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন আজকে এই বদরের ময়দানে তোমার সাহায্য যদি না পাই, ইসলামের প্রথম যুদ্ধ এখানে যদি আমরা হেরে যাই, জানি না এই মদিনা তো, আমি তো দূরের কথা, মদিনা ইসলাম টিকবে কিনা থাকবে কিনা জানি না। নবীজি হাত তুললেন, চকরিয়ার ভাইরা ওই হাত কি আল্লাহ ফিরাইয়া দিতে পারেন নাকি? সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল। হযরত জিবরিলকে টিম লিডার বানায় পাঠিয়ে দিলেন বদরের ময়দানে। ও জিবরিল, চলে যাও, আমার হাবিব হাত তুলেছেন, সঙ্গে সঙ্গে নিয়ে যাও ফেরেশতা আসমান থেকে। সঙ্গে সঙ্গে 1000 ফেরেশতা আল্লাহ নামায়া দিলে। 1000 ফেরেশতা লাগে আবু জাহেলের সাথে লড়তে? আহা, 1000 ফেরেশতা নামায় দিলেন। শুনে আরো খুশি হবেন যে শুধু 1000 নয়, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, আল্লাহ পাক পরবর্তীতে 3000 ফেরেশতা নামায় দিলেন। 3000ও নয়, আল্লাহ পাক বলছেন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, আমি আল্লাহ পাক বদরে মুসলমানদেরকে সাহায্যের জন্য 1000 2000 নয় 5000 ফেরেশতা নামায় দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। ও ভাইরা, কক্সবাজারের ভাইরা, সে আল্লাহ আজও আছেন তো? আছেন। সুতরাং ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা থাকবো তো?
থাকবো তো সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় অভিভাবক তোমাদের, আখিরাতেও অভিভাবক। আর এই ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলন, দ্বীনের মুজাহাদা, হকের পক্ষে যদি লড়াই করো, আমি আল্লাহ তোমাদেরকে মদত করব, সাহায্য করব, আর এমন জান্নাত দেব। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এমন জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। আর সেই জান্নাতের মধ্যে আল্লাহ কি কি রাখবেন দেখুন, শহীদদের জন্য, মর্দে মুজাহিদদের জন্য। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য সেই জান্নাতে কি রাখবো, শোনো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওই জান্নাতের মধ্যে তাদের ন্যায্য পাওনাগুলি দেওয়া হবে। সেখানে ওই জান্নাতীরা যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। মা তাশতাহির ব্যাখ্যায় তাফসীর এসেছে সাধারণ চাহিদা। সাধারণ চাহিদা বুঝেন তো? জান্নাতে এরকম বসা আছি, অনেকগুলি ফল ঝুলতেছে, অনেকগুলি ফল। জান্নাতের ফলের কেসেমের তো আর অভাব থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে মোমেনদের খাবারের কোনো অভাব থাকবে? থাকবে না। শহীদদের তো আরো বেশি। জান্নাতের খাবার অভাব থাকবে না, অনেক ফল ঝুলে থাকবে, যেই ফলগুলি আমরা দুনিয়ায় দেখি নাই। দুনিয়ায় দেখেছি আবার দেখি নাই, অসংখ্য ফল সেখানে ঝুলানো থাকবে। ওই জান্নাতীরা চাইবে ওই ফলটা যদি আমার মুখে, ওই ফলটা যদি খেতে পারতাম, ওই ফলটা যদি খাইতে পারতাম। এতটুকুন শুধু এরাদা করবে, চার থেকে উঠে টুক্কা দিয়ে ফল পারাও লাগবে না, কাছেও যাওয়া লাগবে না। আল্লাহর কুদরতি নিজাম, ওই ফল, জান্নাতের ওই ফল বান্দার মুখের কাছে আল্লাহ ভিড়াইয়া দিবে। এমনকি জান্নাতের একটা ফল বান্দা যখন খাইবে, ভক্ষণ করবে, মুখে নিয়ে একটা ফল যখন চিবাবে, 70 রকমের ঘ্রাণ আর স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন একটা ফলের মধ্যে জান্নাতে রেখে দিয়েছেন। এইভাবে অসংখ্য ফল থাকবে, অসংখ্য খাবার থাকবে, দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, শরাবান তাহুরা, পবিত্র পানিও থাকবে। সেখানে নাই কি সব আছে। এরপরেও আল্লাহ পাক ওই সব শহীদদেরকে জিজ্ঞেস করবেন, ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলবেন ওই সব বান্দাদের আবদার পূরণ করা হবে। একটা হলো চাহিদা, আর একটা হলো কি? আবদার, দাবি। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওদের দাবি পূরণ করা হবে। ওদের দাবি কি? এই পৃথিবীতে যারা শহীদ হয়েছেন আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ডেকে বলবেন, ও শহীদেরা, অল্প বয়সে জীবনটা দিয়ে এসেছো, বিয়ে করতে পারো নাই, মাকে সময় দিতে পারো নাই, বাবাকে সময় দিতে পারো নাই, নিজের কলিজার টুকরা সন্তানকে সময় দিতে পারো নাই। তুমি আজকে জান্নাতে এলে, তোমার কোনো দাবি আছে কিনা, তোমার কোনো আবদার আছে কিনা? বয়সে জীবন দিলেন, বিবাহ করার পরে জীবন দিলেন বউটাকে রেখে, ছোট্ট সন্তানকে রেখে যারা জীবন দিয়ে আল্লাহর জন্য হাজির হয়ে গেলেন, ওই শহীদেরা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে বলবে, রব্বুল আলামিন, আমি আমার দুনিয়ার জীবন পরিপূর্ণ করে আসতে পারি নাই, তোমারে খুশি করে জীবনটা দিয়ে এসেছি। আমি আমার স্ত্রীকে সময় দিতে পারি নাই, আমি আমার কলিজার টুকরা সন্তানকে কোলে নিতে পারি নাই, আদর করতে পারি নাই, এই সময় পাই নাই। আমি আমার মাকে, আমার বাবাকে বেশি কাছের থেকে থাকতে পারি নাই, দেখতে পারি নাই। আজকে আমি শহীদ হয়েছি বলে জান্নাতে একারে দিবা, এই জান্নাতে আমি একা থাকবো না, ওই সব আপনজনদেরকে এনে দাও। আমার ছেলেকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও, আমার স্ত্রীকে এনে দাও, আমার বাপ মা, ভাই বোন, আপনজন যারা, এদেরকে এনে দাও। ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক, মুফাসসিরিন কেরাম বলেছেন, সেখানে আল্লাহ পাক ওই বান্দাদের আবদারগুলি শুনবেন, দাবিগুলি শুনবেন। ওই জান্নাতি বান্দা যা চাইবে জান্নাতের মধ্যে মিটায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কল্যাণকামী যে দলটা এই পৃথিবীতে থাকবে, তাদেরকে, তাদের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? আছে। আমার তাদের সঙ্গে থাকতে হবে যদি দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি পেতে হয়, ঠিক কিনা? এর বিকল্প নাই। হাজারো মত, হাজারো পথ, হাজারো ধরনের মানুষ,
এর মধ্যে একটি মানুষ, একটি দল, একটি কাফেলা কল্যাণের পক্ষে, ভালোর পক্ষে, জান্নাতের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবেই, ঠিক কিনা? আর এই দলটির সাথে আমাদের থাকা দরকার, দরকার না? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভেতরে, উম্মতের ভেতরে, তোমাদের মধ্যে জাতির জন্য একটা দল, একটা কাফেলা, এমন একটা সংগঠন থাকবে, থাকা দরকার, যেই সংগঠনের মেজর কাজ হলো, মেজর দায়িত্ব হলো, মূল কাজ হলো বান্দাদেরকে, মানুষ দিগকে কল্যাণের পথে আহ্বান করবে। এই কল্যাণ মানে আল্লাহর কোরআন, কল্যাণ মানে আল্লাহ এবং রসুল, কল্যাণ মানে জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানাই দিলেন এদের কাজই হবে জান্নাতের দিকে ডাকা, ভালোর পথে ডাকা, জাহান্নাম থেকে বের করে জান্নাতের পথে আহ্বান করা। আর আল্লাহ পাক বলছেন এদের আরো কাজ হচ্ছে ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরা সব সময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের, অন্যায় কাজের বিরোধিতা করবে, নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। কোন সুবহানাল্লাহ। মূল কথা হলো যে আমরা কল্যাণের পথে থাকব। যেই দলটি, যেই সংগঠনটি, যেই কাফেলাটি মানুষকে কল্যাণের পথ দেখাবে, দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির পথ দেখাবে, এই দলের সঙ্গে, এই সংগঠনের সঙ্গে আমরা আছি না নাই? সবাইকে বলতে হবে আছি না নাই? সময় মতো এর জবাব আমরা দেব, ঠিক কিনা? সময় মতো আমরা এই সংগঠনের পাশে, এই দলটির পাশে আমরা দাঁড়াবো। ইনশাল্লাহ বিজয় খুব বেশি দূরে নয়। এদেশে এখন তো আমি যে ভূমিকায় বলেছি, ফসল তোলার সময় এসেছে, ফসল তোলার সময় এসেছে। জুলুম নির্যাতন কম হয় নাই, শহীদের রক্ত এই জমিন কম খায় নাই। এখন সময় এসেছে ফসল তোলার। সেই ফসল তোলার সময় যদি আমরা একটু গাফলতি করি, তাহলে কিন্তু আমরা আবার 54 বছর অপেক্ষা করতে হবে, ঠিক কিনা? আজকে দেখেছেন, আজকে বাংলাদেশের পীর, মাশায়েখ, মসজিদের ইমাম, খতিব, যে যেখান থেকে আছে, আজকে ইউনিটি, আলহামদুলিল্লাহ, ঐক্যবদ্ধ। আমরা কোরআনকে সামনে রাখতে চাই, পার্লামেন্টে পাঠাতে চাই, কোরআনকে নিয়ে যেতে চাই। আপনি আসবেন, ওয়েলকাম। বিরোধিতা করবেন, আল্লাহ আপনাকে দেখে নেবেন, ঠিক কিনা? আমরা মোস্ট ওয়েলকাম জানাবো। এই জন্য ভাইরা, আজকের কথার এই দুইটি আয়াতের প্রতি কিন্তু আমাদের কথা ছিল। আর শেষের যে আয়াতটা, 2 নম্বর আয়াতটা, সেই লোকদেরকে আমি বলবো ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা ওই সব লোকদের মতো হইও না যারা পৃথক হয়, অখতালাফু, নানান ইখতিলাফ তৈরি করে, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। শুরু হয়েছে না? কথা বলছেন না? শুরু হয়েছে না এই অবস্থা? এখন এই মুহূর্তে মুসলিম উম্মাহ যখন এক প্ল্যাটফর্মে, এদের মাঝখানে কিছু খানকা থেকে কিছু পীর, কিছু বুজুর্গ, কিছু বয়স্ক মুরব্বী আলেম, শুরু হয়েছে ইখতিলাফ তৈরি করা। এই ইখতিলাফ, সেই ইখতিলাফ হয়েছে না? আল্লাহ বলছেন এই জাতীয় ইখতিলাফ করো না। মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, সুস্পষ্ট বিধান, এই কোরআন আসার পরেও তোমরা ইখতিলাফ তৈরি করো না। যদি ওদের মতো হও, সময়কালে যদি তোমরা বাধা দাও, মুসলিম উম্মার ঐক্যের মাঝে যদি তোমরা ফাটল ধরাও, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, মহান আল্লাহ বলছেন এদের জন্য মহা শাস্তি। আজিম মানে মহা, আজিম মানে কি? মহা, মহা শাস্তি আমি রেখে দিয়েছি। আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। জাতির এই শুভ লগ্নে, শুভ লক্ষণে, শুভ সময় যারা ইসলামের বিরোধিতা করতে আছে, যারা এই সুন্দর সময়টাকে গ্রহণ করতে চায় না, বরং উম্মার মধ্যে ফাটল তৈরি করতে চায়, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দেন। অন্তত বুঝ যদি না দেন, ওদেরকে আল্লাহ যেন চুপ করাইয়া রাখেন, ঠিক কিনা? কারণ চুপ থাকলো আর সুকুতু আন-নাজা, চুপ থাকো একটা কল্যাণ। বলবেন না, যেটা পক্ষে হবে না সেটা বলবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। যতটুকুন কথা বলেছি আমাকে, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সর্বোপরি আমরা সবার জন্য সবাই দোয়া করব। জুলাই যোদ্ধা ওসমান হাদিকে বিদেশ পাঠানো হয়েছে, দেখছেন না আপনারা? আমরা তার জন্য দোয়া করব। দেশ প্রেম, ইসলাম প্রেম দুইটাই আছে তার মধ্যে। সে মাদ্রাসার ছাত্র,
আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করেছি তাফসির ফিকহ নিয়ে ফারেগ হয়েছি, ঝালকাঠিয়া কামিল মাদ্রাসা, সেই ছাত্র সেখানের মেধাবী স্টুডেন্ট ছিল। হুজুররা আমাদের ওস্তাদরা কেঁদে কেঁদে দোয়া করেছেন, বারবার অনুষ্ঠান করেছেন। এই জুলাই যোদ্ধা আরো আছে বাংলাদেশে, আছে না? এরা ইসলাম লালন করে, দেশপ্রেম লালন করে, এদেরকে ভালোবাসবো। ফাউতাবাজি যারা, এদেরকে পরিত্যাগ করব, ঠিক কিনা? আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। একটু পরে আমরা মোনাজাত দেব সম্মানিত আমির সাহেবের বক্তব্যের পরই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মিরাজ বিন মিজান কিডনিতে সমস্যায় ভুগতেছেন, আল্লাহ তাকে শেফায়ে আজেলা হায়াতে তাইয়্যিবা দান করুন। একজন ডেলিভারি, একজন মা, একজন বোন বাচ্চা পেটে ডেলিভারি হবে, খুব অসুস্থতায় ভুগতেছেন, আল্লাহ যেন সহজ করে দেন, আমরা দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনাদের এই খুঁটাখালী পীর সাহেব হুজুর অসুস্থ, মারা গেছে, ইন্না লিল্লাহ। হ্যাঁ, তার জন্য দোয়া করব। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين এই খুঁটাগুলির এই ময়দানে কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনের সময় তুমি তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও। গভীর রাত 12টা পার হয়ে গেছে, তোমার গোলামগুলি এখনো বসে আছে। ঘন্টার পরে ঘন্টা কোরআনের কথা, হাদিসের কথা আমরা শুনেছি। আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়া কাঙালের মতো, ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি। রব্বুল আলামিন, স্বীকার করে নিলাম আমার মতো গুনাহগার, আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এমন কোন গুনাহ নাই যা করি নাই। গুনার দিকে নজর করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। রব্বুল আলামিন, তুমি তো বলেছো বান্দা, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় আমার রহমত থেকে নিরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনাহ যদি আসমান বরাবর হয়, তোর জন্য আমার রহমত আরশে আজিম ছাড়িয়ে গেছে। রব্বুল আলামিন, দয়া করে আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে নজর করে তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই তাফসীরুল কোরআন মাহফিল তুমি কবুল করে নাও। টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, যেই যেভাবে খেদমত করলেন প্রত্যেকের খেদমত তুমি কবুল করে নাও। আলোচনা যা হয়েছে, তেলাওয়াতে কালাম, দুরুদ ও সালাম, জিকির ওয়াজ গান, আল্লাহ যে সওয়াব দিবা কোটি গুণে বৃদ্ধি করে নবীর রওজা থায় পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত
কবরবাসী আল্লাহ তামামের আরওয়ার পরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পূর্বাপুরুষ যিনি যেখানে কবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও। কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ তো জানে না কবর কত ভয়ানক জায়গা। দুনিয়ার মানুষ তো বুঝতে পারে না কবর কত কঠিন জায়গা। কেউ থাকবে না ওই অন্ধকার কবরে, একা একা থাকতে হবে শুয়ে। ঘর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে মাটি। আপনজনেরা, ছেলেরা মেয়েরা, কাছের মানুষগুলি কলা পাতা বিছাইয়া বাঁশের চালি দিয়া মাটি দিয়া চাপা দিয়া চলে যাবে। একটা বারের জন্য কেউ পিছনে তাকাবে না। দুনিয়ার সব কিছু পর হয়ে যাবে, তুমি ছাড়া আর কেউ আপন নাই। রব্বুল আলামিন ওই কবরের জিন্দেগিতে যারাই প্রবেশ করেছেন আমাদের আপনজনদেরকে তুমি মাফ করে দাও। একজনকে কবরে আযাব দিও না, শাস্তি দিও না। আয় আল্লাহ তাআলা, খাস করে গভীর রাতে তাহাজ্জুদের এই টাইমে তোমার কাছে হাত তুলতে গিয়া মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা। রব্বুল আলামিন, সন্তান যত বড়ই হোক মায়ের কাছে বাবার কাছে বড় হয় না। এই পৃথিবীতে বাবার তুলনা তো কারো দিয়া হয় না। বাবার মতো স্নেহ ভালোবাসাও তো কেউ দেয় না। বাবার মতো নামটা ধরেও কেউ ডাক দেয় না। ছোটবেলা দেখেছি বাবা কত কষ্ট করেছেন, গরিব মানুষ ছিলেন, সারাদিন পরিশ্রম করতেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, কোনদিন নিজে শান্তির কথা চিন্তা করে নাই। গরিব মানুষ, বদলা খেটেছেন, রিক্সা চালাইছেন, ঠেলা ঠেলেছেন। ঈদের দিন আসলে নিজে একটা ছেঁড়া লুঙ্গি আর পুরান জামা পরে ঈদ করেছেন, কাউরে বুঝতে দেন নাই। আমাদের মুখে একটু হাসি ফুটানোর জন্যে ধার কর্জ করে হলো একটা নতুন জামা কিনে দিয়েছেন আব্বা। রব্বুল আলামিন, সে আব্বা আজকে যাদের নাই, কলিজাটা পুড়ে যায় বাবার জন্যে। ও আল্লাহ, খালি হাতে চলে গেলেন, কিছুই তো নিয়ে গেলেন না। আমাদের বাপজানের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুললাম গভীর রাতে, হাত তুলতে পড়ে গিয়ে মনে পড়ে গেল আমাদের মায়ের কথা। এই পৃথিবীতে একটি অক্ষর মা, মনে হয় যেন তামাম দুনিয়ার মধু আর মায়া এই একটা অক্ষরের মধ্যে তুমি লুকায়িত রেখেছো। যার মা নাই ওই তো বোঝে মা হারানো কি কষ্ট। বাড়ি গেলে সবাই রে দেখতে পাই, মাকে পাই না। হায় আল্লাহ, মা তো এমন। গভীর রাত 1টা 2টা বেজেছে, বাড়ি ফিরেছি, ঘরের দরজার কাছে গিয়া মা বলে যখন একটা ডাক দিয়েছি, ঘরের দরজা খুলতে দেরি হয় নাই। ঘরের মধ্যে ঢুকে দেখতেছি ভাই বোন ঘুমায় গেছে, দাদা দাদি ঘুমায় গেছে, আপনজন কেউ সজাগ নাই। মা দুঃখিনী দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। জিজ্ঞেস করেছি, মা সবাই তো ঘুমায় গেল, তোমার চোখে কি ঘুম নাই? মা বলছে, আব্বুরে তুই তো জানিস না তোর জন্য কত মায়া আমার অন্তরে। তুই আমার নারী ছেঁড়া সন্তান, 10টি মাস তোরে পেটে ধারণ করেছি,
বুকের দুধ পান করাইছি। সবাইকে জান্নাতের আলা মাকাম নসিব করো। জুলাই যোদ্ধাদের উপরে খাস রহমত নাজিল করো। ওসমান হাদি আল্লাহ বাতিলদের টার্গেটে, সন্ত্রাসীদের গুলিতে আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহ কোটি কোটি মানুষ দোয়া করছে, আমরাও দোয়া করি আল্লাহ হায়াত দিয়া বাঁচায় রাখো, তার ব্রেন ভালো রাখো, আগের মতো কর্মচঞ্চল করে দিও, দেশ এবং জাতির জন্য তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা দোয়া করছি বিএনপির দেশনেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়াও অসুস্থ, সুস্থতার সাথে তাকেও নেক হায়াত দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা কলিজা ভরে দোয়া করি বাংলার জমিন, আর আমরা অন্য কিছু চাই না, কোরআনের শাসন চাই। বাংলাদেশের প্রতিটি জমি, প্রতি ইঞ্চি জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। আগামীর সংসদ ইসলামের সংসদ, কোরআনের সংসদ আমরা দেখতে চাই রব্বুল আলামিন। ঐক্যবদ্ধ উম্মতকে এক প্ল্যাটফর্মে আমাদেরকে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। সময় এসে গেলে আমরা যেন কোরআনের ডাক দিয়ে কোরআনকে নিয়ে পার্লামেন্টে যেতে পারি, তৌফিক দাও। ইসলামী হুকুমত কোরআনের রাজ এই জমিনে কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ এই কোরআনের রাজ কায়েমে যারা ফাটল ধরাতে চায়, তুমি দয়া করে তাদেরকে সহি সমঝ দান করো, সহি বুঝ দাও। এই বুঝ যদি তাদের ঘাড়ে না থাকে তাহলে এদেরকে চুপ করাইয়া দাও, বসাইয়া দাও আল্লাহ। তবুও এই দ্বীনের আন্দোলন, কোরআনের আন্দোলনের উপরে তারা যেন ব্যাঘাত না ঘটাতে পারে রব্বুল আলামিন। এই কক্সবাজারকে তুমি হেফাজত করো, যাবতীয় দুর্যোগ, জলোচ্ছ্বাস, সমস্ত প্রকার টর্নেডো থেকে হেফাজত করো আল্লাহ। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। সবার আগে ইসলাম, সবার আগে দেশ আল্লাহ। এই দেশে শান্তি দাও, নৈরাজ্য সন্ত্রাসবাদ থেকে আমার দেশকে তুমি মুক্ত করো। একটা নিরাপদ দেশ আমাদেরকে তুমি উপহার দাও আল্লাহ। বিবি বাল বাচ্চা যা দিয়েছ সুস্বাস্থ্য নেক হায়াত দান করো। আজকের এই মাহফিলে সম্মানিত আমির সাহেব সহ যত মেহমান উপস্থিত আছেন আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের হায়াতে তৈয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো আল্লাহ। আমাদের পরিবারের প্রতি খাস রহমত নাজিল করো। আমাদের বিবি বাল বাচ্চা যা দিয়েছো সুস্বাস্থ্য নেক হায়াত দান করো। আমার কলিজার টুকরা ফাতেমাকে নেক হায়াত দান করো। দ্বীনের খাদেমা আলেমা বান্দি হিসেবে, আমার নেককার সন্তান হিসেবে কবুল করো। আমরা আমাদের স্ত্রী সন্তান, পিতা মাতা, ভাই বোন, আপনজন সবাইকে নিয়ে তোমার কুদরতি হাতে সুপর্দ হয়ে গেলাম। আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত, জটিল কঠিন রোগ শোক থেকে হেফাজত করো। হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। রমজানের পর পর্যন্ত যত মাহফিলের ওয়াদা বাংলাদেশে নিতেছি আল্লাহ, সুস্বাস্থ্য নেক হায়াত আমাকে দান করো। কথা বলার শক্তি আর যোগ্যতা, ইলম, তৌফিক আমাকে ভিক্ষা দাও। জিদনা ولا تنقصنا واكرمنا اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انا نسالك ايمانا كاملا ويقينا صادقا وعملا صالحا وقلبا خاشعا ولسانا ذاكرا شاكرا اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ জানি দুনিয়া থেকে একদিন বিদায় তো নিতেই হবে, দুনিয়া তো থাকার জায়গা নয়। যেদিন বিদায়ের ঘন্টা বেজে যাবে, দিনটা জুমার দিন, রমজান মাসে কবুল করে নিও। ঈমানকে মজবুত করে দিও, আর আমাদের প্রত্যেকের জবানে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।